আহ, আমাদের আজকে পার্টিসিপেন্টদের কাছে রিকোয়েস্ট করবো যে আমাদের পার্টিসিপেন্টরা যাতে একদম লাস্ট পর্যন্ত, ওয়েবিনার শেষ পর্যন্ত একটু ওয়েট করে কোশ্চেন অ্যান্সারের জন্য। আমাদের সবাই এখন মিউট থাকবে and একদম কোশ্চেন অ্যান্সার গুলো লাস্টের দিকে শুরু করা হবে। সো আমরা দেরি না করে আজকের ওয়েবিনারটা শুরু করে দিচ্ছি। সেতু ভাই, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই আজকের ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আজকের ওয়েবিনারে আমি মোটামুটি আমার মানে এখনও ধরেন আমার এন্টায়ার সেট আপ রেডি না। সো হোপফুলি ক্যামেরা, সাউন্ড এগুলো মোটামুটি আপনাদের বোঝা যাচ্ছে আর কি, ঠিকঠাক আছেন সবাই। আমরা যেটা করব আজকে, আমরা একটু চ্যাটে কমিউনিকেট করব সবাই। আমাদের সবার কথাবার্তা যেগুলো থাকবে সেটা আমরা চ্যাটে কমিউনিকেট করব, এবং প্রবলেম সলভিং ইন জেনারেল, আমাদের প্রবলেম সলভিংয়ের একটা গাইডেন্স কেমন হতে পারে, প্রবলেম সলভিং আসলে কেন দরকার, এরকম বিভিন্ন প্রশ্নের উত্তর আজকের সেশন থেকে আমরা বেসিক্যালি জানার চেষ্টা করব। ঠিক আছে? ওকে, সো ওয়েলকাম সবাইকে। আচ্ছা, আহ, অনেক মানুষজন, সো থ্যাংক ইউ এগেন আপনাদের সবাইকে। ধৈর্য, বিশাল ধৈর্য নিয়ে আপনারা অ্যাটলিস্ট এই প্রবলেম সলভিং এর মতো বোরিং টপিকে আসছেন। সো আপাত দৃষ্টিতে বোরিং হলো, জিনিসটা খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, আমরা প্রথমত প্রবলেম সলভিং এর বিষয়গুলো নিয়ে একটু কিছু কোশ্চেন্স, আমাদের কমন কিছু কোশ্চেন্স আমরা পাই। সেই কোশ্চেন্সগুলো হচ্ছে যে আমরা প্রথমত একটু অ্যান্সার করার চেষ্টা করবো, এবং আপনারা চেষ্টা করবেন, আপনারা যে আপনাদের যে কথা থাকে বা যে ইনপুট থাকে সেগুলো হচ্ছে আপনারা একটু চ্যাটে লেখার চেষ্টা করবেন। সো আলটিমেটলি তাইলে আমাদের পুরো সেশনটা আমরা একটা ইন্টারেক্টিভ সেশন হবে আর কি। ওকে, আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি, হ্যাঁ। ওকে, আমরা কিছু কমন কোয়েশ্চেন্স পাই। সেই কোয়েশ্চেন্সগুলো হচ্ছে বেসিক্যালি আমরা প্রথমত আগে একটু অ্যান্সার করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল প্রবলেম সলভিং উইথ জাভাস্ক্রিপ্ট। এখানে দুইটা জিনিস নিয়ে আগে প্রথমত ক্লিয়ার হওয়া দরকার। একটা হচ্ছে যে আমরা প্রবলেম সলভিং বলতে কি বুঝাইতেছি, এটা একটা বিষয়, এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভাস্ক্রিপ্ট আসলে খুব একটা আইডিয়াল চয়েস কিনা প্রবলেম সলভিংয়ের জন্য, বা কেন আমাদের দরকার, সেই বিষয়গুলো হচ্ছে যে আমরা একটু বোঝার চেষ্টা করব আজকে এই এন্টায়ার সেশনে। ঠিক আছে? ওকে, এখন প্রথম কথা হচ্ছে যে ওয়াই প্রবলেম সলভিং ইজ নেসেসারি। তার আগে আমরা একটু চ্যাটে সবাই একটু লিখি। আপনারা এর আগে কেউ কখনো প্রবলেম সলভিং করছেন? আপনারা কেউ কি সিএসসি ডিপার্টমেন্টের আছেন, বা কখনো সি বলি বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রুতে প্রবলেম সলভিং এর এক্সপিরিয়েন্স কার কার আছে? বেসিক প্রবলেম সলভিং হতে পারে, বাট কারা কারা আছি আমাদের যাদের প্রবলেম সলভিং এর এক্সপিরিয়েন্স আছে? একটু চ্যাটে সবাই লিখবো আমরা। আচ্ছা, ইয়েস, অনেক মানুষজন আছে। ও মাই গড, ইয়েস, সি। পারফেক্ট। হ্যাঁ, সি একটা খুবই বিউটিফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যদি চিন্তা করি সেই অর্থে প্রবলেম সলভিং এর জন্য। আচ্ছা, পারফেক্ট, পারফেক্ট। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ওকে, আমাদের তার মানে অনেকের প্রবলেম সলভিং এর এক্সপিরিয়েন্স আছে, অনেকের আসলে প্রবলেম সলভিং এর এক্সপিরিয়েন্স নাই। এটা কোনো সমস্যাই না। এখন প্রথম কথা হচ্ছে যে ওয়াই প্রবলেম সলভিং ইজ নেসেসারি, মানে এই জিনিসটার উপরে আমরা কেন জোর দিতেছি। এখন দেখেন, আমরা যখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করি, ধরেন আমি আজকে যে কোনো স্ট্যাক শিখতে পারি। আমি মার্ন স্ট্যাক শিখতে পারি, আমি পাইথন জ্যাঙ্গো শিখতে পারি, অথবা আমি লারাভেল শিখতে পারি। যে কোনো স্ট্যাকের যে কোনো কিছু নিয়ে আমরা কাজ করতে পারি। এটা তো গেল ওয়েব ডেভেলপমেন্ট পারপাস। ওয়েব ডেভেলপমেন্ট ছাড়াও যদি আমি ইন জেনারেল আদার সফটওয়্যার ডেভেলপমেন্টের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো নিয়েও যদি চিন্তা করি, সেখানেও এন্ড অফ দ্য ডে কিন্তু আমার একটা কমপ্লেক্স প্রজেক্টই বানাইতে হচ্ছে, বা কোনো না কোনো একটা কিছু নিয়ে আমার কাজ করতে হচ্ছে। সো দেখেন, এই জিনিসটা আপনারা এখানে যেহেতু অনেকে অলরেডি প্রবলেম সলভিং করছেন, আমার ধারণা অনেকে আমরা চেসের সাথেও পরিচিত। কেউ চেস টেস খেলি, কারো রেটিং টেটিং আছে নাকি? চেস, দেখবেন যে যখন আমরা চেস খেলা শুরু করি, চেসের বেসিক শেখার পরে আপনি যদি চেসে আসলে ইমপ্রুভ করতে চান, হোয়াট ইজ দ্য আইডিয়াল সিস্টেম চেসে ইমপ্রুভ করার, ট্যাকটিক্স ইমপ্রুভ করার খুব বিউটিফুল একটা ওয়ে হচ্ছে পাজল সলভ করা। পাজল মানে কি জিনিস? ধরেন আপনাকে একটা সার্টেন সিচুয়েশন দিবে, এবং ওই সিচুয়েশনটার মধ্যে বেস্ট যে আউটপুটটা দেওয়া পসিবল সেটা আপনি দিবেন। মানে পাজল সলভ করলে আপনার ট্যাকটিক্যাল স্কিলগুলো বাড়তে থাকবে। সো প্রোগ্রামিংয়েও দেখেন, আমি যখন শিখতেছি তখন আমার পক্ষে তো একটা ফুল ফ্লেজড অ্যাপ্লিকেশন ডেভেলপ করা পসিবল না, বিকজ ওই কানেক্টিং ডটসগুলো আমি এখনো শিখি নাই। সো তখন আমি যেটা করতে পারি, এইরকম বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি, যে প্রবলেম সলভগুলো আলটিমেটলি আমাদের লজিক বিল্ডিংয়ের যে অ্যাবিলিটি, এইটা গ্রো করবে। আপনি দেখবেন যে আমাদের লার্নারদের ভিতরে একটা কমন যেই টেন্ডেন্সি বা কমন একটা প্রবলেমস আমাদের থাকে, যে আমরা যে কোনো একটা টিউটোরিয়াল সিরিজ শেষ করতে পারি বা যে কোনো একটা কমপ্লিট লেসন শেষ করতে পারি। সমস্যা যেটা হয় যে যখন আমি নিজে একটা প্রজেক্টস করতে যাই, বা আমি নিজে যখন কোনো কিছু রেডি করতে যাই, তখন আসলে ওই বিশাল জিনিসটা ছোট ছোট আকারে আমি ব্রেক ডাউন করতে পারি না। মানে একটা বড় প্রবলেমকে ছোট পার্ট বাই পার্টে ভাগ করার অভ্যাসটা আমাদের তৈরি হয় না। সেই জায়গাটাতে আমাদের প্রচুর হেল্প করতে পারে প্রবলেম সলভিং। আমাদের লজিক বিল্ডিং অ্যাবিলিটিতে এটা খুবই খুবই ভূমিকা রাখে। যেমন আমি ড্যাম শিওর এখানে অনেকেই আছেন যারা হয়তো জাভাস্ক্রিপ্ট পারেন,
যারা হয়তো সি পারেন বা সি প্লাস প্লাস পারেন বা পাইথন পারেন, এরকম কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারেন, কিন্তু আপনি হয়তো এমনও হয়েছে যে আপনি কোনো না কোনো টিউটোরিয়াল সিরিজ দেখছেন, সেখানে প্রজেক্টও করছেন, কিন্তু আপনি নিজে যখন স্ক্র্যাচ থেকে একটা প্রজেক্ট করতে যাচ্ছেন, আপনি আসলে ওই এন্টার লজিক বিল্ডিংয়ের যেই প্যাটার্নটা সেটা ধরতে পারতেছেন না। আপনি কিভাবে ব্রেকডাউন করবেন একটা বড় প্রজেক্ট, সেটা আপনি আসলে করতে পারতেছেন না। মানে আপনাকে দেখাই দিলে আপনি বোঝেন খুব ভালো মতো, বাট আপনি নিজে করতে পারেন না। এটার অনেকটা এরকমই হয় যে প্র্যাকটিসের অভাব, যেটা আমরা বলি। আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, আমাদের স্যার যখন ম্যাথ করাইতো, আমার মনে হতো যে খুবই ইজি, কোনো ব্যাপারই না, তাই না, এগুলো তো আমরা পারি। বাট দেখবো যে প্র্যাকটিস না করলে যেটা হইতো যে পরীক্ষায় গেলে ওইটা আমি আসলে আর সলভ করতে পারতেছি না, আমাদের ঝামেলা হচ্ছে। সো প্রবলেম সলভিং এর দুইটা আলটিমেটলি আমাদের উদ্দেশ্য থাকবে। একটা হচ্ছে যে লজিক বিল্ডিং, আমাদের আলটিমেটলি লজিক বিল্ডিং এর যে অ্যাবিলিটি সেটা গ্রো করা, এবং দুই নাম্বার হচ্ছে যে সিনট্যাক্স। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কিছু কিছু বেসিক গ্রামার্স থাকে, সিনট্যাক্স থাকে, তাই না? সো এই সিনট্যাক্সগুলোর সাথেও যদি আমরা আসলে পরিচিত হইতে চাই, আমরা যদি ফ্লুয়েন্ট হইতে চাই, সেক্ষেত্রে প্রবলেম সলভিংটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে। সো এইটা আমি মনে করি, যখন প্রোগ্রামিং বেসিকটা আমরা শিখে ফেলবো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, ধরেন আমি যখন আসলে অ্যারে শিখছি, লুপ শিখছি, ফাংশন শিখছি, অবজেক্ট সম্পর্কে জানছি, বা আমি বেসিক কন্ডিশনাল সম্পর্কে জানছি, লুপ, এই জিনিসগুলো জানার পর থেকে আমার মনে হয় যে আমাদের আসলে প্রবলেম সলভিং করা উচিত। তাহলে একে তো আমাদের প্রবলেম সলভিং করতে গেলে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সটা কি সেটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয় যে ব্যাপারটা, যে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রুতে আমি যদি কোনো লজিক ইমপ্লিমেন্ট করতে চাই, সেইটা কিভাবে স্মুথলি করা যায় সেটাও আমাদের অভ্যাসটা হয়ে যাবে। সো প্রথমে আগে এই বিষয়টাতে আমাদের একমত হইতে হবে যে প্রবলেম সলভিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। লার্নিং ফেজে প্রবলেম সলভিংয়ের গুরুত্ব আসলে অনেক বেশি। সো এই জিনিসটা থেকে আমরা একমত কিনা সবাই, যে না, আমাদের আসলে প্রবলেম সলভিং করা দরকার, আমাদের সেটা সিনট্যাক্স ইফিসিয়েন্সির জন্যই হোক বা লজিক বিল্ডিং অ্যাবিলিটির জন্য হোক। এই জায়গাটাতে আমরা একমত হইতে পারলে আমাদের নেক্সট আলোচনা আসলে আগাবে, আদারওয়াইজ আগাবে না। আমরা কি মোটামুটি কনভিন্সড যে না, আমাদের আসলে প্রবলেম সলভিং করা দরকার? এই জিনিসটা কি আমরা একমত কিনা সবাই? একমত? জি ভাই, ইয়েস। একমত। আচ্ছা, ওকে, পারফেক্ট। ইয়েস, আমরা এই জায়গাটাতে একমত হইতেই হবে ভাই, কজ এইটা আমাদের আলটিমেটলি ফর লং রান খুবই হেল্প করবে। কজ ডে ওয়ান থেকে আমরা আসলে কখনোই একটা ফুল ফ্লেজড প্রজেক্টস করতে পারবো না। সো ডে ওয়ান থেকে যেহেতু করতে পারবো না, বাট আমি অলমোস্ট কিন্তু এইরকম ছোট ছোট প্রবলেমগুলো সলভ করে আমার স্কিল সেটটাকে আরো স্ট্রং করতে পারবো। এখন প্রথম কথা হচ্ছে যে আরেকটা যেটা প্রশ্ন থাকে যে ভাই, আমি তো সিএসসি পড়ছি, ওইখানে তো আমার ভার্সিটিতেই আমাকে আসলে প্রবলেম সলভিং করানো হয়, অনেকে আবার কম্পিটিশনেও যায়। তো আমি তো আসলে ওয়েব ডেভেলপার হইতে চাইতেছি, তাই না? আমি তো চাইতেছি যে আমি একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার হব বা আমি একটা ব্যাক এন্ড ডেভেলপার হব। আমি কি আসলে প্রবলেম সলভিং স্কিপ করতে পারি কিনা অ্যাজ এ ডেভেলপার হিসাবে? এটাও কিন্তু একটা খুবই বড় প্রশ্ন আমি দেখছি আমাদের মধ্যে থাকে, যে মানে আমি তো ভাই ওয়েব ডেভেলপার, আমি কি এটা স্কিপ করতে পারি কিনা? না, আপনি স্কিপ করতে পারেন না। এখানেও আপনার আসলে সেই সুযোগটা নাই। কারণ আমরা যখন দেখেন ওয়েব ডেভেলপমেন্ট করতেছি, তার মানে আমরা বেসিক্যালি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছি, তাই না? নর্মালি আমরা ওয়েব অ্যাপ্লিকেশনই ডেভেলপ করবো। সো ওয়েব অ্যাপ্লিকেশনে কিন্তু বেসিক্যালি আপনি কোনো না কোনো বিজনেস লজিক বলি বা কোনো না কোনো একটা প্রবলেম বলি রিয়েল লাইফের, সেটাই কিন্তু আপনি সলিউশন করবেন আপনার কোডের থ্রুতে। সো আলটিমেটলি ওইখানেও আপনার এই লজিক্যাল যে ব্রেকডাউন, সেটা কিন্তু খুবই জরুরি। আপনার বিজনেস লজিককে কিভাবে আপনি একটা কোডে ইমপ্লিমেন্ট করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই লজিক বিল্ডিং এর কথাই বলি, বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে অনেক ছোট ছোট ফাংশন থাকে, ছোট ছোট যে ট্রিক্সগুলো থাকে, সেগুলো কিন্তু আমরা শিখতে পারি আসলে এই প্রবলেম সলভিং এর মাধ্যমে। সো আমরা অনেকে মনে করতে পারি যে যেহেতু ভাই আমি আসলে কোনো কম্পিটিশনে যাচ্ছি না, যেহেতু আমি আসলে সিএসসি পড়তেছি না, সো সেক্ষেত্রে আমার আসলে হয়তো খুব বেশি প্রবলেম সলভিং এর দরকার নাই। না, এটা একেবারেই ভুল ধারণা। আপনি ওয়েব ডেভেলপার হলেও ইভেনচুয়ালি আপনার আসলে প্রবলেম সলভিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং কারেন্ট সিচুয়েশনে তো আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা সবাই মোটামুটি কিন্তু এআই এর যে রেভলিউশন, সেই এআই এর রেভলিউশনটা কিন্তু আমরা অলরেডি জানি, এবং জেনারেটিভ এআইকে আমরা আসলে কখনোই ইগনোর করতে পারবো না কারেন্ট সিচুয়েশনে। সো আমার যদি বেসিক প্রবলেম সলভিং অ্যাবিলিটি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি কখনোই আসলে এই যে এআই এর যে যুগ, মানে এআই এর যে জোয়ার, সেটার সাথে কিন্তু আমি তাল মিলাইতে পারবো না। সো আমার যেটা জরুরি, অবশ্যই ওয়েব ডেভেলপমেন্টই হোক বা আদার্স যে কোনো প্ল্যাটফর্মই হোক, সেটা ডেটা সায়েন্স হোক বা যেটাই হোক, আমার কিন্তু আসলে প্রবলেম সলভিং করাটা খুব খুব জরুরি। এখন এইখানে যেটা আরেকটা কোয়েশ্চেন যেটা আমাদের আসে, যে ইজ জাভাস্ক্রিপ্ট দ্য পারফেক্ট ল্যাঙ্গুয়েজ? না, প্রথম কথা হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই পারফেক্ট না। এখানে জাভাস্ক্রিপ্ট তো জাভাস্ক্রিপ্ট, পাইথনও পারফেক্ট না, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও পারফেক্ট না। আপনার প্রত্যেকটা সিনারিও আপনার চিন্তা করতে হবে যে আমি কোন সিনারিও নিয়ে চিন্তা করতেছি। এখন একটা জিনিস আবার আমাদের এখানে মনে রাখা দরকার, ধরেন আমরা যখন কলেজে পড়তাম, তো আমার ধারণা আপনারাও যখন কলেজে পড়ছেন, কলেজে ওঠার পরে প্রাইমারিলি স্পেশালি যারা সরকারি কলেজে পড়ছেন তাদের হয়তো আরো বেশি রিলেট করতে পারবেন। দেখবেন যে একটা গ্রুপ থাকে যাদের প্রাইমারি কাজ হচ্ছে গিটার টিটার নিয়ে আসা, মাঝে মাঝে একটু বাজানোর চেষ্টা করা। সো সবাই ওই টাইমে আসলে গিটার কিনে গিটার বাজানো শিখতে চায়, এই যে একটা ব্যাপার। সো ধরেন আমি যদি আসলে গিটার বাজানো শিখতে চাই, সেক্ষেত্রে কোন ব্র্যান্ডের গিটার, এটা কি ম্যাটার করে?
এটা আসলে কিন্তু আমার ম্যাটার করে না। আপনি অ্যাবসোলিউটলি ওই ৩,০০০ টাকার গিটার দিয়েও শিখতে পারবেন, আপনি চাইলে ৩০,০০০ টাকার গিটার দিয়েও শিখতে পারবেন। সেটা কিন্তু কোনো সমস্যা না। সো আমরা যখন প্রবলেম সলভিং করব, লজিক বিল্ডিং অ্যাবিলিটি আমাদের গ্রো করব, তখন কিন্তু আল্টিমেটলি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এখানে মুখ্য না। আমার চিন্তা করতে হবে যে আমি আসলে কি নিয়ে কাজ করতে চাচ্ছি। যেমন ধরেন আপনার ভার্সিটির কারণে হোক বা ধরেন আপনি ডেটা সায়েন্স এক্সপ্লোর করতে যাচ্ছেন, আপনি পাইথনটা খুব ভালো মতো দেখছেন, তাহলে ফাইন, আপনি পাইথন দিয়ে প্রবলেম সলভিং করেন। আপনি ধরেন সি সি প্লাস প্লাস পড়ছেন, আপনি সি সি প্লাস প্লাস দিয়ে করেন। আপনি যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কমফোর্ট ফিল করেন সেটা দিয়েই করেন। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টের দিকে যান, সেক্ষেত্রে অবশ্যই আপনার জাভাস্ক্রিপ্ট শিখতে হয়েছে, ফাইন, আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে সেটা ইমপ্লিমেন্ট করেন। সো এইখানে ওইটা অনেকটা ওই যে গিটারের মতো, মানে কোন ব্র্যান্ডের গিটার এটা মুখ্য বিষয় না, অ্যাজ লং অ্যাজ আপনার বেসিক যে থিংগুলা সেগুলো আপনি পারফেক্টলি ইমপ্লিমেন্ট করতে পারতেছেন। সো আপনারা যারা স্পেশালি মার্নস্ট্যাকে আসলে ইন্টারেস্টেড, তাদের জন্য জাভাস্ক্রিপ্ট আসলেই একটা মানে পারফেক্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিকজ আপনি এখানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বোথ এন্ডটাই করবেন কি দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে। সো দ্যাটস ওয়াই জাভাস্ক্রিপ্টে যদি আমরা এখানে ভালো হইতে পারি, সেটা আমাদের জন্য একটা বোনাস হবে। বাট কেউ যদি আমাকে প্রশ্ন করেন যে না ভাই, আমার স্পেসিফিক ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা না, আমি আসলে কোর প্রোগ্রামিং নিয়ে থাকতে চাই, আমি কোর ডেটা স্ট্রাকচারস অ্যালগোরিদমস এগুলো এক্সপ্লোর করতে চাই, আমি কিভাবে একেবারে মেমোরি স্টেজে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করতেছে সেটা দেখতে চাই, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি সি বা সি প্লাস প্লাস এগুলো এক্সপ্লোর করতে পারেন। বা আপনি যদি মনে করেন যে না, আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আরও ভালো মতো এক্সপ্লোর করতে চাই শুরু থেকেই, সেক্ষেত্রে আপনি জাভা চুজ করতে পারেন, আপনি পাইথন চুজ করতে পারেন। মানে এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেন আমাদের ডিবেটের মধ্যেই না আসে। আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী, আমার প্রয়োজন অনুযায়ী যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমার আসবে, আমি সেটা নিয়েই কিন্তু আমার সামনে যে আগানোর যে প্রসেস সেটা আমি কন্টিনিউ করব। সো কারেন্টলি যেহেতু এটা আমাদের মার্নস্ট্যাকের আন্ডারে হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এখানে জাভা স্ক্রিপ্ট রেকমেন্ড করতেছি, যেহেতু অনেকেই আমরা এখানে জাভা স্ক্রিপ্টের টুকটাক এক্সপিরিয়েন্স আমাদের থাকতে পারে। বাট অন্যান্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও ব্যাপারটা এখানে সেম। এখানে আমাদের মনে রাখতে হবে কনসেপ্ট ইম্পর্টেন্ট, সিনট্যাক্স আসলে এখানে মুখ্য বিষয় না। আমাদের মেইন থিংটাই থাকবে হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? এখন হোয়াট অ্যাবাউট ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগোরিদম, এইটা কিন্তু খুবই মানে একটা ক্রুশিয়াল পয়েন্ট আমি মনে করি আমাদের এই এন্টায়ার আলোচনার। আচ্ছা, হোয়াট ডু ইউ রিয়েলি থিঙ্ক গাইজ, আপনাদের কি মনে হয় যে ধরেন আমি যদি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, ডেটা স্ট্রাকচারস বা অ্যালগোরিদম এটা কি আমার দরকার আছে? ও মাই গড, আজকে আমাদের লাইভে এলন মাস্কও আছে। আচ্ছা, আছে না? আচ্ছা, ওকে। ওকে, গুড। হ্যাঁ, আমরা অলরেডি তাহলে জানি যে না, আমাদের এটা কিন্তু ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদম এটা আমাদের কিন্তু দরকার আছে। মজার ব্যাপার হচ্ছে যে আমরা যদি ডেডিকেটেড, মানে একদম ডেডিকেটেড ডেটা স্ট্রাকচারস অ্যালগরিদম না শিখি, তারপরেও যখন আমি কাজ করব, আমি হয়তো আমার নিজের অজান্তেই, হয়তো আমি সেটার স্পেসিফিক নাম জানবো না, তারপরেও আমি দেখবো যে সেরকম ডেটা স্ট্রাকচারস বা অ্যালগরিদমস আমি আসলে ইমপ্লিমেন্টই করতেছি। সো এই জায়গাটা আমাদের আসলে খুব গুরুত্বপূর্ণভাবেই কাজে অবশ্যই লাগবে, এটা আমাদের মনে রাখতে হবে। এখন ডেটা স্ট্রাকচারস অ্যালগরিদমস আসলে এটা একদিন দুই দিনে শেখার জিনিস না, বা এটা আসলে মুখস্থ করারও জিনিস না। এটা হচ্ছে আমাদের ইভেনচুয়ালি আয়ত্তে আনতে হবে। সো আমি ডেটা স্ট্রাকচারস অ্যালগরিদমসের জন্য আপনাদের আমি একটা রিসোর্স আজকের ক্লাসে শেয়ার করব, যদিও এটা ইউডেমির একটা রিসোর্স, আমাদের বাংলায় রিসোর্স আছে। আমরা জেএস বাংলাদেশ থেকে 2টা ব্যাচ কমপ্লিট করছিলাম, যেটার ফিডব্যাক খুবই ভালো ছিল। আমাদের স্টুডেন্টরা 100+ প্রবলেম সলভ করছিল লিড কোড থেকে, এবং আমরা ইন্টারেক্টিভ কেস থেকেও একটা ডেটা স্ট্রাকচারসের কোর্স কমপ্লিট করছিলাম, যদিও আমরা ইমপ্লিমেন্টেশন করছিলাম জাভাস্ক্রিপ্ট দিয়ে, বাট এটা আসলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি করতে পারেন। সো আমরা যেটা বিশ্বাস করি, আপনি যদি নিজেকে একজন কোর সফটওয়্যার ডেভেলপার হিসাবে তৈরি করতে চান, বা আপনি যদি এআই এর যে রেভলিউশন আছে এখানেও যদি নিজেকে আসলে সাস্টেনেবল করতে চান, সেক্ষেত্রে ডেটা স্ট্রাকচারস বা অ্যালগোরিদম এগুলো স্কিপ করার কোনো সুযোগই নাই। এখন কথা হচ্ছে যেটা, ধরেন আমি নামছি সমুদ্রে, এখন সমুদ্রে নেমে যদি আমি আসলে গায়ে পানি লাগানোর ভয় করি, তাহলে তো আমার হবে না। আমার যেটা মনে রাখতে হবে যে যেহেতু আমি প্রোগ্রামিং এটা চুজই করছি, আমি ওয়েব ডেভেলপার হচ্ছি বা অন্য কোনো সেক্টরে যাচ্ছি, সো কেন আমি পিছায় থাকবো? এমন তো না যে আমার ডে ওয়ানেই সব শিখতে হবে। আপনি চিন্তা করে দেখেন, আপনি প্রতিদিন যদি ১০, ১৫, ২০ মিনিট করেও টাইম দেন, দিতে থাকেন, ইভেনচুয়ালি ১ বছর পর কিন্তু এটা খুব বড় একটা আকারে দাঁড়াবে। আপনার নলেজটা কিন্তু আস্তে আস্তে আগাবে। অবশ্যই জাভাস্ক্রিপ্ট দিয়ে ডিএসএ পসিবল। আমরা বললামই তো যে ডেটা স্ট্রাকচারস এবং অ্যালগোরিদমসের কোর যে কনসেপ্টসগুলো আমাদের আছে, যেগুলো খুবই ইসেনশিয়াল, এখন সেগুলো আমরা প্রত্যেকটা ইমপ্লিমেন্ট করছি জাভাস্ক্রিপ্ট দিয়ে। আমরা অলরেডি সেটা করছি। সেটার ব্লু প্রিন্ট মানে আমি চাইলে আপনাদের সাথে শেয়ারও করতে পারি, যে আপনারাও চাইলে আসলে কমপ্লিট করতে পারেন। এবং আমি ইউটিউবের একটা ফ্রি রিসোর্সও আপনাদের সাথে শেয়ার করব, যেখানে আপনারা ডিএসএও খুব ভালো মতো শিখতে পারবেন। ডিএসএ শেখার ক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনো মুখ্য বিষয়ই না, মুখ্য বিষয় হচ্ছে যে এন্টার কনসেপ্টটা, ঠিক আছে? আচ্ছা, সো অবশ্যই আমাদের ডেটা স্ট্রাকচারস এবং আমি দেবো ভাই, আমি যে আজকে ক্লাসের শেষে আমি আমার পছন্দের কিছু রিসোর্সেস আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো, জাভাস্ক্রিপ্টের কিছু রিসোর্সেস আমি শেয়ার করে দেবো।
আচ্ছা, সো এইগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। বাট এখানে একটা জিনিস আমরা একটু মানে ওভারওয়েলমিং হওয়ার কিছু নাই। আমার চিন্তা করতে হবে যে ধরেন আমি কেবল শুরু করছি। আমি মাত্র HTML শিখছি, CSS শিখছি, জাভাস্ক্রিপ্ট টুকটাক শিখছি। এখনই যে আমার DSN এ মাথা খারাপ করে ফেলতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। এটা আমি ধাপে শিখবো। আমার উইশ লিস্টে থাকবে যে আমার এই জিনিসগুলো শিখতে হবে। আমাদের তো অনেক কিছুই শিখতে হয়, তাই না? আপনি যখন একটা এরকম এন্টায়ার ইকোসিস্টেমে ঢুকবেন তখন আস্তে কিন্তু অনেক কিছুই আমার শিখতে হয়। সো আমি যেটা মনে করি যে কোনো একটা কিছু শিখতে হবে এই টেন্ডেন্সি নিয়ে শেখার চাইতে আমরা এখানে এক্সপ্লোর করব। আদারওয়াইজ যেটা হবে যে আমি ওয়েব ডেভেলপার হওয়ার স্বপ্নে এত বেশি বিভোর থাকবো বা কোনো একটা ডেভেলপার হওয়ার স্বপ্নে এত বেশি বিভোর থাকবো যে আলটিমেটলি এই জার্নিটাই আমি এনজয় করব না। ঠিক আছে, আপনার যদি কোনো একটা স্পেসিফিক জায়গায় পৌঁছানোর প্যারা থাকে জার্নিটা আপনি এনজয় করতে পারবেন না। সো ডিএসএ একটা লম্বা জার্নি। এটা আমাদের আলটিমেটলি যারা আমরা লিড কোড বেস প্রবলেম সলভিংয়ে লং টার্ম আগাইতে চাই তাদের জন্য খুবই ইফেক্টিভ। সো সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমি সেই রিসোর্সেস আপনাদের সাথে শেয়ার করব। এখন এখানে আরেকটা যেটা আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের থাকে যে আসলে কতগুলা প্রবলেম বেসিক্যালি আমার শেষ করা দরকার, তাই না? কতগুলা প্রবলেম নিয়ে আমি আহ, একটা প্রবলেম সলভ করলে আমি বুঝতে পারবো যে না আমি মোটামুটি ডিএস বা অল ওভার আমার এখন মোটামুটি ঠিকঠাক আছে। আচ্ছা, এইটার কোনো সার্টেন লিমিট নাই। এটা হচ্ছে একটা মজার ব্যাপার যে কারণ ভালোর কোনো শেষ নাই। ঠিক আছে, সো সেরকম আমাদের আসলে সার্টেন কোনো নাম্বার নাই। বাট আমরা যেটা আমাদের যারা স্টুডেন্টরা থাকে আমি তাদেরকে ইনিশিয়ালি যেটা রেকমেন্ড করি যে ভাই আপনি একটা টার্গেট নেন যে আমি মোটামুটি 100টা 100টা প্রবলেমস আমি আসলে সলভ করব উইদিন 2 to 3 মান্থস। সো 3 মাসের মধ্যে 100টা প্রবলেম যদি আপনি সলভ করতে চান, আপনার কাছে কি মনে হয় যে 3 মাসে 100টা প্রবলেম সলভ করা ইজ ইট মানে পসিবল, অ্যাচিভেবল? অ্যাজ এ বিগিনার হিসেবে এটা কি করা পসিবল? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমরা চ্যাটে জানাবো। আপনার কাছে মনে হয় এটা পসিবল 3 মাসে 100টা প্রবলেম? মানে মজার ব্যাপার হচ্ছে যে 3 মাসে না, আমি আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা আসলে উইদিন 1 মান্থ 100+ প্রবলেম সলভ করতে পারছিল। সো এটা আসলে খুবই ইজি। আমরা 3 মাস টার্গেট নিচ্ছি যে আমরা 100টা প্রবলেম সলভ করব। এটা আলটিমেটলি আপনার জন্য একটা বড় আশীর্বাদ হয়ে দাঁড়াবে যে আপনি চিন্তাই করতে পারবেন না। এখন আপনি চিন্তা করেন, ধরেন আপনি একটা জাভাস্ক্রিপ্ট নিয়ে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছেন। সো ওই অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে গিয়ে আপনার মাথায় যদি সিনট্যাক্স ঘুরে যে এইটা কেমনে করতে হয়, ওইটা কেমনে করতে হয়, এখানে লুপ কিভাবে লেখে, এটা কিভাবে লেখে, ওইটা কিভাবে লেখে, তখন কিন্তু আপনার জন্য খুবই ঝামেলা হয়ে যাবে। সো এই জন্যেই আমরা যেটা বলি যে শুরুতে আপনি একটা টার্গেট নেন যে আমি ঠিক আছে 100টা প্রবলেমস আমি মোটামুটি টার্গেট নিলাম যে আগামী 3 মাসে আমি সলভ করব। এবং মনে রাখবেন এটা কিন্তু আপনার রেগুলার যে লার্নিং জার্নি, মনে করেন আপনার লার্নিং জার্নি হচ্ছে আপনি ফ্রন্ট এন্ড ফোকাসড। আপনি প্রথমে HTML CSS টেলওয়াইন দেখলেন, জাভাস্ক্রিপ্ট দেখলেন, এখন আপনি রিয়্যাক্ট এক্সপ্লোর করবেন। আপনি কিন্তু ওই শেখাগুলো পজ করে প্রবলেম সলভিং করবেন ব্যাপারটা কিন্তু এমন না। আপনি প্যারালালি জিনিসটা কন্টিনিউ করবেন। ঠিক আছে, মানে আপনার একদিক দিয়ে আপনি ওই রকম অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখতেছেন, আরেক দিক দিয়ে কিন্তু আপনি এখানে প্রবলেম সলভিং করতেছেন, বেসিক ডেটা স্ট্রাকচার মানে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমস এগুলো আপনি শিখতেছেন। তার মানে আপনি প্যারালালি দুইটা ওয়েতে আগাচ্ছেন। একদিক দিয়ে আপনি ডেভেলপমেন্ট, দুইটা জিনিস মনে রাখতে হবে যে প্রোগ্রামিং আর ডেভেলপমেন্ট কিন্তু দুইটা সেম জিনিস না। আপনি একদিক দিয়ে ডেভেলপমেন্ট শিখতেছেন যে কিভাবে অ্যাপ ডেভেলপ করে, কিভাবে ওয়েব ডেভেলপ করে। আরেক দিক দিয়ে হচ্ছে আপনি আপনার প্রোগ্রামিংয়ের যে নলেজটা সেই জিনিসটাকে একটু আগায় দেবেন, সেই জিনিসটাকে একটু ব্রাশ আপ করবেন। আপনি প্রতি উইকে একটু জাভাস্ক্রিপ্ট শিখবেন, কিভাবে জাভাস্ক্রিপ্ট আন্ডার দ্য হুড কাজ করে, জাভাস্ক্রিপ্টের যেই বিভিন্ন উইয়ার্ড ব্যাপারগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে, জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন কিভাবে কাজ করে। এই দিক দিয়ে শিখতে থাকলেন। আপনি শিখতে থাকলেন যে কিভাবে প্রবলেম সলভিং তো আমি করতে পারছি মোটামুটি, আরও কিভাবে বেটার করতে পারি। তার মানে আমার আরও আমার ডেটা স্ট্রাকচার শেখা দরকার, অ্যালগোরিদম শেখা দরকার। সেই অনুযায়ী আপনি লিড কোড বলেন, আদার্স বিভিন্ন প্ল্যাটফর্মে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, সেখানে আপনি প্র্যাকটিসটা কন্টিনিউ করলেন। ঠিক আছে, সো আপনি আপনার পুরো লার্নিং জার্নিটা দুইটা পার্টে ভাগ করে নেন। যদি আপনি কোনো কোর্স ফলো করেন বা যে কোনো কিছু, যেমন এখানে অলরেডি একজন প্রোগ্রামিং হিরোর কোর্সের কথা বলছে, প্ল্যাটফর্ম ম্যাটার করে না ভাই। আপনি প্রোগ্রামিং হিরো বলেন, ইন্টারেক্টিভ কেয়ার্স বলেন, যে প্ল্যাটফর্মে যান না কেন, ইটস অল অ্যাবাউট ইয়োর লার্নিং। প্ল্যাটফর্ম ম্যাটার করবে না অ্যাজ লং অ্যাজ আপনি তাদের যে গাইডেন্সটা সেটা আসলে ফলো করতে পারতেছেন। সো আপনি যেখান থেকেই শেখেন, আপনি শিখতেছেন কিনা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে আমাদের ব্যাপার। এখন আমরা একটু প্রসেসটা দেখব যে আমরা আসলে এই প্রবলেম সলভিং এর যে প্রসেসটা সেইটা আসলে আমরা কিভাবে দেখতে পারি। আমরা একটা এক্সাম্পল দেখব যে একটা প্রবলেম সলভিং ব্রেকডাউন করার প্রসেসটা আমাদের কি হইতে পারে। এখন যেহেতু এটা একটা ওয়েবিনার এবং আমি 100% শিওর না যে আমরা সবাই জাভাস্ক্রিপ্ট জানি কিনা বা সবার নলেজ আসলে সেম স্কেলে আছে কিনা বা সেম লেভেলে আছে কিনা। সো আমরা একটা বেসিক বাট খুবই ফেমাস একটা প্রবলেম আমরা আজকের ক্লাসে সলভ করব। সেটার প্রসেস আমরা দেখব এবং দেখার পর আমরা বিভিন্ন এক্সটার্নাল রিসোর্সেস আছে যেগুলো হচ্ছে ফর লং রান আপনি শেখার জন্য শিখতে পারবেন। সো ইন জেনারেল প্রবলেম সলভিং নিয়ে
একটা আইডিয়া এবং প্রবলেম সলভিং কেন দরকার, প্রবলেম সলভিং রিলেটেড যে বেসিক কোশ্চেন্সগুলো আমাদের থাকে সেই কোশ্চেন্সগুলো কি আমরা ক্লিয়ার হইতে পারছি? আমরা সবাই কি বুঝতে পারছি কথা? ঠিকঠাক ক্লিয়ার? আচ্ছা, জিরো লেভেল কোনো সমস্যা না ভাই, আমরা সবাই একটা না একটা সময় জিরো লেভেলেই থাকি। জিরো লেভেল থেকেই তো আস্তে আস্তে আগাইতে হয়, ইটস ওকে। এভরি এক্সপার্ট ওয়াজ ওয়ান্স এ বিগিনার, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে চলেন আমরা বেসিক্যালি একটা প্রবলেম সলভিং দেখি এবং ওইখানে আমরা দেখব যে প্রবলেম সলভিং করতে গেলে আমাদের কি কি বিষয় ফলো করা দরকার বা আমাদের অর্ডারিংটা কেমন হওয়া উচিত, সেখানে আমাদের কি কি চ্যালেঞ্জেস থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, ওকে, চলেন আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করি। আপনারা মানে আমার এই এন্টার নতুন ক্যামেরা সেটআপের আপনারা হচ্ছে ফার্স্ট অডিয়েন্স যারা আসলে এটা দেখতেছেন। এটা আরও ইমপ্রুভ হবে, পিছনের ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড এন্টার অনেক থিং ইমপ্রুভ হবে, লাইটিং টাইটিং আর একটু ইমপ্রুভ হবে, বাট হোয়াট অ্যাবাউট দিস, এটা চলে ঠিকঠাক? হ্যাঁ, জুম করে দেবো ভাই, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটার পিছনে বহুত প্যারা নিতে হয়েছে এই এই আউটপুট আনার জন্য, সেই গল্প আরেকদিন করবো ইনশাল্লাহ। মানে এটা যে এত কিছু লাগে ভাই এই জিনিস করতে, ও মাই গড। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা তাইলে এখন একটা ফেমাস প্রবলেম দেখব, যেটাকে বলা হয় হচ্ছে ফিজবাস প্রবলেম। হ্যাঁ, ক্যামেরা, হ্যাঁ ইয়েস, ক্যামেরা সেটআপ আড্ডা হবে অবশ্যই একদিন ভাই। আমি জানতাম না যে ডিএসএলআর ক্যামেরার যে এন্টায়ার যে জগৎ, অ্যাপাচার কি, আইএসও কি, শাটার স্পিড, কিচ্ছু জানতাম না। সো এটা একটা এন্টার ওয়ার্ল্ড, এবং এটা থেকে কিভাবে 4K আউটপুট নিতে হয়, এটার জন্য যে ক্যাপচার কার্ড লাগে, এটা একটা এন্টায়ার হ্যাসেল ভাই। সো আপনারা যারা ক্যামেরা ট্যামেরা জানেন তারা হয়তো বুঝবেন যে এটা একটা বিদিক ঝামেলার ব্যাপার, একটা ক্যামেরার ওয়েবক্যাম বানানো। সো দ্যাটস এ প্যারা। ভাইয়া সিএসসি নিয়ে পড়া কি ভালোভাবে ক্যারিয়ার পাওয়া যায় নাকি ব্যাচেলার থেকে? আচ্ছা, এটা নিয়ে আমরা পরে মানে আমাদের ক্লাস শেষে ডিসকাস করবো। আমরা আমাদের রেগুলার ফ্লোটা কন্টিনিউ করি, আমরা কোশ্চেন অ্যান্সারে হয়তো ডেফিনেটলি এটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখেন, এখন ফিজবাস প্রবলেমের বিষয়টা কীরকম, খুবই সিম্পল একটা প্রবলেম, বাট আমরা হচ্ছে যে আম, খুবই সিম্পল একটা প্রবলেম, বাট আমরা দেখেন আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে যে আমরা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করব। 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করব। তবে এখানে আমাদের মনে রাখতে হবে, তবে ধরেন এই যে 1 প্রিন্ট হলো, 2 প্রিন্ট হলো, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এইভাবে ধরেন আপনি 100 পর্যন্ত প্রিন্ট করবেন। কিন্তু কন্ডিশন যেটা, সেটা হচ্ছে যে যেই সংখ্যাগুলাকে 3 দিয়ে ভাগ করা যাবে সেইখানে আপনি আর সেই নাম্বারটা প্রিন্ট করবেন না। 3 দিয়ে যদি ভাগ করা যায় সেটাকে আমরা বলবো হচ্ছে ফিজ। আর যেই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করা যায়, 5, সেইটাকে আমরা করব হচ্ছে বাজ। আচ্ছা, আই ওয়াচড ইউর ওল্ড কোর্সেস ইউটিউব অ্যান্ড লার্ন বেসিক থিংস। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা ইউটিউবে আবার ভেরি সুন কাম ব্যাক করতেছি, ইউটিউবের জন্যই এই এন্টায়ার সেট আপ নতুন করে করা হচ্ছে। সো জাভা স্ক্রিপ্টের একটা কমপ্লিট রিসোর্স হাব, আল্লাহ আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি সুস্থ রাখে, অবশ্যই আমরা চেষ্টা করবো একটা নতুন রিসোর্স হাব রেডি করার। আমি অলমোস্ট 3 বছর ইউটিউবে ভিডিও দিই না, বাট আপনারা দোয়া করলে অবশ্যই ভেরি সুন আবার কাম ব্যাক করবো। তো কি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করব, যেটাকে 3 দিয়ে ভাগ করা যাবে সেখানে আমরা প্রিন্ট করব ফিজ, আর যে সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করা যাবে সেখানে আমরা প্রিন্ট করব বাজ। বাট যে সংখ্যাটাকে 3 এবং 5 দুইটা দিয়েই ভাগ করা যায় সেইখানে আমরা প্রিন্ট করব হচ্ছে ফিজ বাজ। তাহলে দেখেন 6 এটাকে তো 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এখানে আমরা কি প্রিন্ট করব ফিজ। 9 এটাকেও যায়, তাহলে এখানে আমরা প্রিন্ট করব হচ্ছে ফিজ। 10 এটাকে তাহলে আমরা প্রিন্ট করব কি, এই জায়গাটা আমাদের প্রিন্ট হবে হচ্ছে বাজ। আচ্ছা, এখন আম, এরপরে ধরেন আমাদের 12, এখানেও আমাদের থাকবে হচ্ছে ফিজ। এরপর আমাদের 15, যেহেতু এটাকে 3 দিয়ে এবং 5 দিয়ে দুইটা দিয়ে ভাগ করা যায়, সেটা হচ্ছে ফিজ বাজ। ক্যামেরা মেবি 30 FPS এ রেকর্ড করা, হ্যাঁ এটাকে, ওকে ঠিক আছে, 60 FPS এক্সপ্লোর করে দেখবো নি কেমন হয়। হ্যাঁ, এটা 30 চলতেছে, রাইট, আপনি রাইট। আচ্ছা, তাহলে আমরা কি সিস্টেমটা বুঝতে পারতেছি? এই প্রবলেমটা আমরা কারা কারা বুঝতে পারছি যে আমরা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করব, খুবই ভালো কথা। কিন্তু যেই সংখ্যাটাকে আমাদের 3 দিয়ে ভাগ করা যাবে সেটাকে আমরা প্রিন্ট করব হচ্ছে ফিজ, মানে ওই নাম্বারটা প্রিন্ট করব না। আর যেটাকে 5 দিয়ে ভাগ করা যাবে ওটাকে প্রিন্ট করব হচ্ছে বাজ। বাট যেটা 3 এবং 5 বোথ ভাগ করা যাবে সেটা আমরা প্রিন্ট করব হচ্ছে ফিজ বাজ। ওকে, ক্লিয়ার সবাই? আমরা বুঝতে পারছি প্রবলেমটা?
আগে, কারণ প্রবলেম না বুঝলে প্রবলেম সলভ হবে না, আগে প্রবলেমস বুঝতে হবে, ঠিক আছে? খুবই সিম্পল প্রবলেম। আচ্ছা, এইখানে আমাদের একটা জিনিস থাকে যে আমরা প্রবলেম যখন বুঝলাম, প্রবলেম বোঝার পরে একটা প্রবলেম সলভ করার যে অ্যাপ্রোচটা আমরা যখন শুরু করব, আমরা তখন প্রথমত ডিরেক্ট কোড লেখা শুরু করে দেব? না, আমরা ডিরেক্ট কোড লেখা শুরু করব না, আমরা বেসিক্যালি একটা সুডো কোড লিখব। সুডো কোড নিয়েও আসলে খুব কঠিন কিছু ভাবার কিছু নাই, আপনি আপনার মনের মতো সুডো কোড লেখেন। সুডো কোড কীরকম, যেটা ডিরেক্ট কোড না, বাট আপনি সলিউশনটা লিখতেছেন। ধরেন আপনি কি করলেন, ওকে, আপনি বললেন এখানে যে রান এ লুপ অ্যান্ড প্রিন্ট 1 to 100। সো খুবই সিম্পল, এটা ধরেন আপনার প্রাইমারি স্টেপ, প্রথম কাজ, যে রান এ লুপ অ্যান্ড প্রিন্ট 1 থেকে 100 পর্যন্ত। এইখানে আমি ইচ্ছা করেই একটা জিনিস করব, দেখি আপনারা কেউ ধরতে পারেন কিনা। আমাদের পরের যে কাজটা সেটা কি হবে, যে যদি আমাদের যে নাম্বারটা থাকবে, এই নাম্বারটাকে যদি আমরা এই মডুলাস অপারেটর, এটা মানে হচ্ছে ভাগশেষ, ধরেন এটাকে যদি আমি ভাগ করে 0 হয়, সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব কি, প্রিন্ট করব হচ্ছে ফিজ। যদি আমাদের নাম্বারটাকে আমরা যদি ভাগ করি 5 দিয়ে, যদি আমাদের ভাগশেষ থাকে 0, সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব কি, বাজ। এখন আবার ওই নাম্বারটাকে যদি আমাদের 3 দিয়েও আমরা ভাগ করি, অ্যান্ড ওই নাম্বারটাকে যদি আমরা 5 দিয়েও ভাগ করি, সেখানে আমাদের প্রিন্ট হবে ইভেনচুয়ালি কি, ফিজ বাজ। ওকে, সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব হচ্ছে ফিজ বাজ। এই হচ্ছে আমার সুডো কোড। যদিও এই সুডো কোডে একটু ভুল আছে, এই ভুলটা আমি ইচ্ছা করেই করছি, এটা আমরা পরে দেখব, ঠিক আছে? এখানে আমরা দেখব যে এই ভুলটা কেন ইম্পর্ট্যান্ট। গুড, এখানে অনেকে আমরা ধরতে পারছি, বাট আপাতত মনে করেন এই জিনিস পৃথিবীতে নাই, আমরা ভুলই করব। ভুল করাটা জরুরি, কেন জরুরি এটা আমরা একটু পরে দেখব, ঠিক আছে? তাহলে চলেন ইচ্ছা করে ভুল করি, আমরা এইভাবেই মানে করতে থাকি। ওকে, ফাইন। ম্যান ইজ মর্টাল, সো আমাদের ভুল করতেই হবে। এবং প্রবলেম সলভিং আমি যদি ভালো হইতে চাই, যে কোনো পৃথিবীর, ভাই পৃথিবীর যে কোনো স্কিল, প্রবলেম সলভিং হোক, চেস হোক, এনিথিং, আপনি যদি ভুল না করেন আপনি কোনোদিন ভালো হইতে পারবেন না। ইভেন আপনি বেশি ভালো করতেছেন, কোনো ভুল করতেছেন না, তার মানে সামথিং ভেরি রং। তো চলেন আমরা ইচ্ছা করে একটু ভুল করি। আচ্ছা, আচ্ছা, ওকে। এখন এটা যদি আমরা জাভাস্ক্রিপ্টে ইমপ্লিমেন্ট করতে চাই, দ্যাট ইজ ভেরি ইজি। হ্যাঁ, আমি বলবো আপনাকে জাভাস্ক্রিপ্ট শেখার ওয়েটা আমি বলতেছি। আমরা হচ্ছে যে কোয়েশ্চেনগুলো আরেকটু পরেই নিব। আমরা আগে এই প্রবলেমটা নিয়ে একটু চিন্তা করি। আচ্ছা, তাহলে সুডো কোড নিয়ে প্রথমত হচ্ছে সুডো কোড লেখার অনেক আইডিয়াল অপশন আছে। ইভেন আপনি যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেন যে কিভাবে আপনি সুডো কোড লিখবেন, সেই সুডো কোড লেখার অনেকগুলো প্রসেস সে বলতে পারে। গুগলে অনেকগুলো প্রসেস সে বলতে পারে। কিন্তু আমি যেটা বিলিভ করি, শুরুর দিকে আমাদের আসলে সুডো কোড লেখা দরকার অনলি স্টেপগুলো ঠিক করার জন্য, যে আমি কোন স্টেপের পরে কোন স্টেপ করব। ডিরেক্ট কোডে যাব না, আমরা একটু চিন্তা করব যে ঠিক আছে আমরা কোন স্টেপ বাই স্টেপ এটা আগাইতে পারি। সো দেখেন, আমরা প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে রান এ লুপ অ্যান্ড প্রিন্ট 1 থেকে 100। ওকে, আমরা ফর লুপ নেই। ফর লেট, ধরেন আমাদের আই ইকুয়াল টু 0, আই লেস দেন অর ইকুয়াল 100, অ্যান্ড আমাদের আই প্লাস প্লাস। খুবই সিম্পল। এবং আমরা এখানে কি করব, কনসোল লক করব আই। এইটুক তো খুবই ইজি। এখন আমরা দেখি যে আমাদের টার্মিনাল, দেখি একটু কি অবস্থা। চলেন টার্মিনালে গিয়ে আমরা রান করি। আচ্ছা, এটা কি চায়, আপডেট চায়? আচ্ছা, দিয়ে দিই, ওকে আপডেট দিয়ে দিই। আচ্ছা, ওকে। তো দেখেন, এখন যদি আমরা এই স্পেসিফিক সুডো মিন জাস্ট কোড না, নাথিং, সুডো কোড মিন হচ্ছে, সুডো শব্দটার অর্থ হচ্ছে ছদ্ম বা ফেক টাইপের মতো। মানে আপনি ডিরেক্ট কোড না লিখে শুধু স্টেপগুলো আগে লিখে রাখবেন, যাতে আপনার পরবর্তীতে ওই অনুযায়ী কোড করতে ইজি হয়। যেমন আমাদের এই যে প্রথমে এইটা, আমরা আগে এটা এইটুক কাজ করে নিচ্ছি, এরকম স্টেপ বাই স্টেপ ভাগ করে নেবেন, যে কোনো একটা প্রবলেমকে ভাগ করে নেবেন আগে। আচ্ছা, তো আমরা যদি এটা রান করি, দেখেন আমাদের 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেছে। তার মানে আমাদের প্রাইমারি যে কাজটা সেটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারছি, এই স্টেপটা আমাদের ডান। এখন আমাদের পরবর্তীতে যেটা দরকার সেটা হচ্ছে যে এই যে নাম্বারগুলা, এই যে 0 1 2 3, এখানে কি ঘটতেছে, ইটারেট হচ্ছে, তাই না? তার মানে প্রথমবার আমার আয়ের ভ্যালু হচ্ছে 0, সেকেন্ড বার হচ্ছে 1, তারপরে হচ্ছে 2। এখন আমরা তো 0 চাই না, তাহলে আমরা এখানে 1 করে দিই। ওকে, ঠিক আছে, প্রাইমারি একটা জিনিস আমরা সলভ করলাম। তো এই জিনিসটা এখন আমরা চেক করব। কিভাবে চেক করব? কারণ আমি চেক করলাম যে যদি আমাদের এই আই, এটাকে যদি আমরা ভাগ করি 3 দিয়ে, যদি আমাদের ভাগশেষ থাকে 0, সেক্ষেত্রে আমরা কি প্রিন্ট করব? সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব হচ্ছে ফিজ। আবার আমরা চেক করতে পারি যে যদি আমাদের এই আইকে আমরা 3 দিয়ে ভাগ করি, সরি 5 দিয়ে ভাগ করি, যদি আমাদের এটা 0 হয়, সেক্ষেত্রে আমরা কি প্রিন্ট করতে চাই? সেক্ষেত্রে আমরা প্রিন্ট করতে চাই হচ্ছে বাজ, তাই না? আচ্ছা, সো ও মাই গড, এখনো 160 জন আছেন, আমরা এখনো চলে যাইনি। তার মানে আপনাদের হচ্ছে যে
আহ, এখনো ধৈর্য আছে, সো আপনাদের ধৈর্যকে রেসপেক্ট আমি অবশ্যই করতে হইতেছে আর কি। থ্যাংক ইউ এভরিওয়ান সাথে থাকার জন্য। ওকে, সো দেখেন আমরা ফিজ বাস দুইটা করতে পারলাম, এখন আমাদের লাস্ট একটা চেক করা দরকার, তাই না? ওকে, এলস ইফ এখানে আমরা কি করব, আই ধরেন আই মডিউলাস 3 ইকুয়াল ইকুয়াল 0। আচ্ছা এখানে অ্যান্ড দিব না অর দিব, দেশ ও জাতি, অ্যান্ড না অর কোনটা হবে? আমার দুইটাই চেক করতে হইলে, না মনে রাখবেন দুইটাই যদি চেক করতে হয় সেক্ষেত্রে অ্যান্ড, আর যদি যে কোনো দুইটা থেকে একটা হইলেই হয় সেক্ষেত্রে হচ্ছে অর। এখানে তো আমাদের দুইটাই হইতে হবে তাই না, তিনও হইতে হবে পাঁচও হইতে হবে, সো এখানে তো অর দিব না, এখানে দিব হচ্ছে অ্যান্ড। অ্যান্ড আর অরের এটা হলো তফাৎ। তা আমরা দিব অ্যান্ড, যে না তোমার এটাও হইতে হবে, আবার তুমি যদি পাঁচ দিয়ে করতে চাও এটাও হইতে হবে, দুইটাই তোমার মিলতে হবে। ওকে, সো এক্ষেত্রে আমরা কি লিখবো, এক্ষেত্রে আমরা লক করে লিখবো হচ্ছে ফিজ বাস। ওকে, এবং লাস্ট ধরেন কিছুই মেলে নাই, সেক্ষেত্রে আমরা কি কনসোল করবো, নর্মালি আমরা ওই নাম্বারটা কনসোল করব। আচ্ছা এই হচ্ছে যে আমার বেসিক স্ট্রাকচার। কারা কারা এইটুকু সন্তুষ্ট, ঠিক আছে হইছে এটা, হইছে এটা হইছে চলে? ওকে, আচ্ছা একজন বলছে না, দেশ ও জাতি আবার ডেমোক্রেসি ইজ এ বিউটিফুল থিং এবং জাতি দুই ভাগে বিভক্ত। একজন বলছে ঝামেলা আছে, আবার অনেকে ভাবতেছে এমনি যেহেতু জিজ্ঞাসা করতেছে এক্সিকিউট না কইরা তাহলে তো নিশ্চিত ঝামেলা আছে। আচ্ছা, ইয়েস, ঝামেলা তো আছেই ভাই। ওকে, রান করি, রান করে দেখবো। আচ্ছা দেখলাম যে ঠিক আছে, ফিজ বাজ হোয়াট, এখানেও ফিজ, আমার ফিজ বাজ আসতেছে না। ফিজ বাজ মানে দুইটা শব্দ, এটা কখনোই আসতেছে না, এটা কেন হইলো, এরকম কেন হইলো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় দেখবেন যে প্রত্যেকটা প্রবলেম সলভিং এর বিভিন্ন টেস্ট কেস থাকে, আপনার একটা মিললেই যে বাকি সব মিলবে ব্যাপারটা কিন্তু এমন না। এমনও হইতে পারে যে আপনার চারটা মিলছে একটা মেলে নাই। সো এই জন্যই এখন আমাদের এটাকে একটু ডিবাগ করতে হবে, আমাদের চিন্তা করতে হবে যে আমাদের এখানে ভুল কই ছিল, কোন জিনিসটা ঘটছিল। চলেন এখন আমরা আবার একটু বেসিক জাভা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করি। একদম ভ্যানিলা জাভা স্ক্রিপ্টের কথা একজন যেটা বলছে যে লাভ ভ্যানিলা জেএস। ভ্যানিলা জেএস এর একটা বৈশিষ্ট্য বলি, যেটা হচ্ছে যে নট অনলি ভ্যানিলা জেএস এক্সক্লুসিভলি, এটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য সত্য, যখন আপনি এরকম কন্ডিশনালস চেক করবেন, এই যে ইফ এবং এলস ইফের যে চেইনটা আপনি বানাইছেন, যদি যে কোনো একটা প্রথমে সত্য হয়, বাকিগুলা কি তার আর চেক করার দরকার হয়? এনিবডি? এই ইফ এলসের চেনে যদি একটা কন্ডিশন সত্য হয়, একটা ইফ ধরেন উপরের একটা ইফ আপনার সত্য হইছে, বাকিগুলা সে চেক করতে যাবে না, বাকিগুলো তার কাছে এক্সিস্টই করে না, অস্তিত্বই নাই, প্রবলেম নাই। তাহলে এখন একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, আমরা যখন এই যে দেখেন আমরা যখন 15 আসছে, কথার কথা প্রথমে যখন 3 আসছে ভালো সবই ঠিক আছে, যখন নাম্বার 15 আসছে, 15-র ক্ষেত্রে সে যখন চেক করছে দেখো তো এই 15কে কি 3 দিয়ে ভাগ করা যায়, ইয়েস 15কে 3 দিয়ে ভাগ করা যায়, তখন সেখানে কি প্রিন্ট করে দিছে, ফিস প্রিন্ট করে দিছে। সো যেহেতু এটা সে ফিস প্রিন্ট করে দিবে, এই বাকি কন্ডিশন পর্যন্ত কি সে আদৌ আসবে? আসবে এইটুক, এইটুকের এক্সিস্ট করে তার কাছে, এইটুক কিন্তু তার কাছে এক্সিস্টই করে না ভাই, কারণ এটা সত্য হয়ে গেছে, এইটুক স্টেটমেন্ট ট্রু হয়ে গেছে, সো বাকিগুলা কিন্তু আর এখানে ভ্যালিডই না, মানে সে দেখবেই না। তার মানে এই জিনিসটা আমাদের কখনোই চেক হবে না, কখনোই চেক হবে না, কজ যেটাকে 3 এবং 5 দিয়ে যায় সেটা তো উপরে অলরেডি চেক হয়ে গেছে, সো এটা তো আর চেক হবে না। তাহলে আমাদের এখানে সলিউশন কি? সলিউশনটা হচ্ছে যে আমরা এই জিনিসটাকে দেখেন, অর্ডারটা এখানে খুব ইম্পর্টেন্ট। তার মানে দেখেন আমার সুডো কোডে বোঝা উচিত ছিল যে এই জিনিসটা আমার এক স্টেপ আগে দরকার ছিল, আমার প্রথমেই চেক করা দরকার ছিল যে এই জিনিসটাকে বোথ আমার 3 এবং 5 দিয়ে ভাগ করা যায় কিনা। যদি আমি এইরকম ভাবে করতাম, তার মানে তখন আমার অর্ডারিংটা সেম থাকতো, কারণ 15কে তখন সে প্রথমেই চেক করে নিত যে 3 এবং 5 দুইটা দিয়ে যাচ্ছে কিনা। ঠিক আছে, এটা আরো শর্ট আমরা চাইলে করতে পারতাম, আমি আপাতত শর্টের ব্যাপারটা যাইতেছি না, শর্ট সিনট্যাক্সে যাচ্ছি না, এটা ইফ এলস আরো শর্ট কন্ডিশনে করা যায় বা অন্য প্রসেসেও করা যায়। সো আমরা দেখেন এই পুরো জিনিসটাকে তাহলে কাট করে নিয়ে আসি, নিয়ে এসে আমরা হচ্ছে এই একদম প্রথমে চেক করব, আর পরে গিয়ে ধরেন এখানে আমরা চেক করলাম যে আই মডিউলাস 3 ইকুয়াল ইকুয়াল 0 যদি হয়, সেক্ষেত্রে এই এই দুইটা হইলে তো আমাদের ফিজ বাজ, আর অনলি একটা হইলে তো আমাদের এটা ফিজ। আচ্ছা এই 3 এবং 5 উপর নিচে করলে কোনো সমস্যা হবে? 3 এবং 5 উপর নিচে করলে কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না, বিকজ এইটা দুটো কন্ট্রাডিক্ট করবে না আমার, আমি এখানে নর্মালি রাখতে পারি। So এখন যদি আমি এটা সেভ করি, করে যদি আমি রান করি, দেখেন আমার কিন্তু এখন পারফেক্ট যে আউটপুট যেটা, সেটা কিন্তু আমার এখানে আসছে। আমি এখানে ফিস বাস পুরো সুন্দর মতো সব কিছু এখানে আমি দেখতে পারতেছি, কোনো সমস্যাই কিন্তু আমার এই জায়গাটাতে নাই। সো
বিউটিফুল থিং। এরকম আমরা অনেকভাবে অনেক ছোট ছোট কাজ এখানে করতে পারি। সো অনেক ছোট ছোট ট্রিক্স আমরা এখানে দেখতে পারি। সো এটা হচ্ছে যে একটা প্রবলেম সলভিং এর স্টেপ। এখন এটা করে দেখেন আমাদের বেনিফিটটা কি হলো। এই যে দেখেন, এই যে একটা জিনিস যদি আমাদের মাল্টিপল টাইম চেক করতে হয়, যে জিনিসটা আমাদের দুইটা ক্ষেত্রে চেক করতে হবে, সেটা যে আমাদের উপরে রাখতে হয়, আমরা একটা ভুল করে কিন্তু এটা শিখলাম, তাই না? সো নেক্সট টাইম যখন আমি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাব, তখন তার যদি এরকম দুইটা ইউজ কেস থাকে, যে সিঙ্গেল একটা দিয়েও আপনি চেক করতে পারেন, আবার দুইটা দিয়েও চেক করতে হইতেছে, তখন কিন্তু এই অর্ডারিংটা আমাদের মাথায় থাকবে, তাই না? এখন এই জায়গাটাতে ওই যে মানে আচ্ছা, এই কোডটা কার? আইনস্টাইনের না? যে আপনি যে স্কুলের পড়ালেখা, ধরেন আপনি যখন ভুলে যাবেন, টেক্সট বইয়ের পড়ালেখা ভুলে যেটুকু বাকি থাকবে সেটাই আসলে শিক্ষা। এটা কার কোড জানি? এনিবডি নো? এটা কার কোড এটা? বেসিক্যালি যে এই পুর্থিগত বিদ্যা ভুইলা গিয়া যেটাতে বাকি থাকবে সেটাই আসলে অ্যাবসলিউট শিক্ষা। সো ব্যাপারটা হচ্ছে যে এইরকম আমারও না। আচ্ছা, এইখানে ব্যাপারটা হচ্ছে যে এই যে এইরকম ইন্ডিভিজুয়াল প্রবলেম হয়তো আপনার মনে থাকবে না, কিন্তু এই যে ছোট ছোট পার্টগুলা, যে এইভাবে আমাদের পুরো জিনিসটা অর্ডারিং করতে হয়, এই জিনিসটা এরকম করতে হয়, এগুলো প্র্যাকটিস করতে 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 আপনার ভিতরে গেঁথে যাবে, আপনি তখন আস্তে আস্তে শিখতে পারবেন। এখন কথা হচ্ছে যে ঠিক আছে, আমি অল ইন প্রবলেম সলভিং যদি স্টার্ট করতে চাই, এই প্রবলেমসগুলো আমি আসলে কোথায় পাবো, তাই না? এই প্রবলেমসগুলো আমি কোথায় থেকে এক্সপ্লোর করতে পারি? খুব ব্রিলিয়ান্ট একটা মিডিয়াম হচ্ছে যে আমরা এই codewords.com নামে আমাদের একটা ওয়েবসাইট আছে। এখানে বেসিক্যালি আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে আমরা এখানে চুজ করতে পারবো যে আমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চাই। ধরেন জাভাস্ক্রিপ্ট আমি এখানে বললাম। আপনি ফান্ডামেন্টালস ধরেন এখানে ট্রেন করতে চান। আপনি ট্রেনে যদি ক্লিক করেন, আপনি দেখবেন যে এইখানে আপনার একটা প্রবলেম বলছে। সেই প্রবলেমটা আপনার এখানে বেসিক্যালি সলভ করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে যে আমাদের কাজ। সো এই এই যে সিম্পল একটা বিষয়, এরকম আমরা আসলে এখন অনেক প্রবলেম সলভ করতে পারি চাইলে। যেমন ধরেন আপনাকে যদি আমি একটা প্রবলেম বানাইতে চাই, ধরেন আমাদের একটা এরকম অ্যারে থাকবে। অ্যারেতে বিভিন্ন রকম নেম থাকবে। কিরকম নেম? ধরেন আপনি এখানে কিছু কিছু ধরেন মিঠুন, লিটন, ধরেন আপনি এখানে বললেন যে শান্ত, এরকম একটা অ্যারে আছে। সো আপনার একটা ফাংশন বানাইতে হবে। ফাংশনটার নাম হচ্ছে মেক লর্ড। সো এই মেক লর্ডের মধ্যে আপনি যদি এই অ্যারেটা পাস করে দেন, সে বেসিক্যালি এই পুরা জিনিসটা সবার নামের আগে লর্ড যুক্ত করে দিবে। তো ধরেন আপনি এখানে বললেন যে লর্ড মিথুন, লর্ড লিটন। যদিও এদের ফ্যান এখানে কেউ থাকলে তার ইমোশনে আঘাত লাগতে পারে, আই এম রিয়েলি সরি, বাট ট্রুথ ইজ ট্রুথ। সো শান্ত। এখন এই যে একটা ব্যাপার, এটাও কিন্তু একটা প্রবলেম, মানে বেসিক্যালি একটা অ্যারের এখানে ইনপুট আপনি নেবেন, নিয়ে প্রত্যেকের নামের আগে আপনি এখানে লর্ড যুক্ত করে দেবেন। এইটা আমরা আসলে কিভাবে করতে পারি, বা এটা আসলে করা পসিবল কিনা? এটা কি করা পসিবল না? আমরা এটা একটু চিন্তা করলে করতে পারবো না এটা? লজিক্যালি চিন্তা করতে হবে যে এই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এলিমেন্ট আমার নিতে হবে। আমরা চাইলে একটা ব্ল্যাঙ্ক অ্যারে ক্রিয়েট করতে পারি। সেখানে আমরা এই ইন্ডিভিজুয়াল অ্যারের সাথে কি করতে পারি, যে আমরা জাস্ট শুধুমাত্র যদি এই স্ট্রিং টু অ্যাড করে পুশ করে দিতে পারি, রাইট? হ্যাঁ। সো খুবই সিম্পল ভাবে করতে পারো। লিটন ভালো হয়ে গেছে না? আচ্ছা। সো এইরকম ধরেন আমরা তো চাইলে আসলে এরকম র‍্যান্ডম অনেক প্রবলেম আমরা বানায় দিতে পারবো। অনেকগুলো প্রবলেম এভাবে বানানো যায়। ইভেন আপনারা যদি চান, আপনারা ইন্টারেক্টিভ কেয়ারস এর সাথেও কনট্যাক্ট করতে পারেন। আমরা হচ্ছে যে এরকম জাভাস্ক্রিপ্ট রিলেটেড যে একটা প্রবলেম সেট, এরকম প্রবলেম সেটও আপনাদের প্রোভাইড করতে পারি। যেখানে দেখে, দেখে আপনি আসলে প্রবলেমগুলা সলভ করতে পারবেন। সো আমার মনে হয় যে এখন আমরা আসলে এইরকম প্রবলেম সলভিং এর যে প্ল্যাটফর্ম নিয়ে আমাদের চিন্তা, সেটা আমরা দেখব। আচ্ছা, যদি আইডিয়ালি আপনি বলেন যে ফর লং রান প্রবলেম সলভিং এর জন্য বেস্ট প্ল্যাটফর্ম কোনটা? বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে লিটকোড। এটা হচ্ছে যে আল্টিমেটলি দ্য গোট। সো এখানে আপনি চাইলে আসলে প্রবলেম সলভ করতে পারেন। আমি যখন বলছিলাম যে 100 কোডসের আপনি 100টা প্রবলেম সলভিং এর টার্গেট নিবেন, তখন আসলে আমি লিড কোডকে বেসিক্যালি মেনশন করছি। বাট শুরুতে সবার জন্য লিড কোড ব্যাপারটা এমন নাও। আপনি এইটা শুরু করার জন্য এইখান থেকে সিম্পলি এই codewords.com যেটা, এটা এখানে আপনি একটু এক্সপ্লোর করতে পারেন। আপনি দেখবেন যে এখানে আপনার কি, কি ইনপুট অ্যান্ড কি, কি আউটপুট আছে সেটা এখানে বলে দিবে। আপনার এই ফাংশনে সেই কোডটা লিখতে হবে। ইভেন আপনি এটা করার পরে আমি যেটা রিকমেন্ড করব, এখানে দেখবেন যে আনলক সলিউশনস নামে একটা বিষয় আছে। এটা আপনি ভুলেও ক্লিক করবেন না। আপনার একটা প্রবলেমের পিছনে ২ দিন যাক, ৩ দিন যাক, কোনো সমস্যা নাই। মনে রাখবেন, আপনি ধরেন জিম করতেছেন বা আপনি ধরেন বডি-টডি বানাইতে চান, ঠিক আছে? টাইগার শ্রফ হইতে চান। আপনি জিম করতেছেন বাট অ্যাকচুয়ালি আপনি হার্ট হইতেছেন না। মানে আপনার পরিশ্রম মনে হইতেছে না যে এনাফ। আপনার কি মনে হয় যে আদৌ সেটা আসলে আপনার বডি বিল্ডিং এ হেল্প করবে? কোনোদিনই সেটা হেল্প করবে না। সেটা মোহাম্মদ আলীর এরকম একটা কথাও আছে। সে কখন থেকে কাউন্ট করে? যখন থেকে তার ব্যথা হয়। সো বেসিক্যালি ওই ব্যথা বা ওই পেইনটাই বেসিক্যালি আপনাকে আসলে বিল্ড করবে। সো আপনি যদি মনে করেন সব প্রবলেম আপনি যাবেন এবং এই যেরকম তুড়ি দিয়ে আপনি শিখে ফেলবেন, শেষ করে ফেলবেন, তাইলে আপনি কখনোই শিখতে পারবেন না। যেই প্রবলেমটা আপনারা যত প্যারা দিবে সেখান থেকে ঠিক তত বেশি আপনি শিখতে পারবেন।
স্টেরয়েড নেবেন, ওই যে ওই জন্যই তো যে কোর্সেস গুলো আছে, কোর্সেস গুলো আপনারা দিবে খাওয়ায় আর কি, তারপরেও আপনার ওই প্যারাটা নিতেই হবে ইভেনচুয়ালি। স্ট্রাগলটা ভাই নিজেরই থাকতে হবে, এর কোনো বিকল্প নাই। দুনিয়ার সেরা মেন্টরও আপনারা শিখাইলে এন্ড অফ দ্য ডে আপনার কোড করতে হবে। সো এটার নাম হচ্ছে ভাই কোডওয়ার্ডস, কোডওয়ার্ডস.com। আর যারা আসলে ডিএসএ এক্সপ্লোর করতে চান, ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগোরিদমস এগুলো এক্সপ্লোর করতে চান, তারা এই লিড কোড দেখতে পারেন। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমি আসলে এই ডিএসএ এই জিনিসটা আসলে, এই ডিএসএ এর কনসেপ্টসগুলো আমি আসলে কোথা থেকে শিখবো? যারা আসলে প্রবলেম সলভিং এ একটু লং টার্ম ইন্টারেস্টেড, যে আমি যেটা বলছিলাম যে প্যারালালি দুইটা ওয়েতে আমাদের শেখাটা আমরা কন্টিনিউ করব। একটা হচ্ছে ডেভেলপমেন্ট রিলেটেড, যেখানে হচ্ছে আমরা কোড ডেভেলপমেন্ট শিখবো, রাইট? ধরেন আমি মার্ন স্ট্যাক শিখলাম, এটা শিখলাম, ওইটা শিখলাম। বাট আরেকটা থাকবে হচ্ছে যে আমি অ্যান্টি এআই প্রিপারেশন। অ্যান্টি এআই প্রিপারেশন বলতে কি, যে এআই, এই জেনারেটিভ এআই যতই আধুনিক হোক, যতই ব্রিলিয়ান্ট হোক, ওইটারে আমি বিট করতে পারবো আমার এই কোর নলেজ দিয়ে, ঠিক আছে? সো সেইটার জন্য আমি প্রথমত জাভাস্ক্রিপ্টের একটা রিসোর্স শেয়ার করি, দেন সি সি প্লাস প্লাসের একটা রিসোর্স শেয়ার করি, ওকে? আচ্ছা, তো আমরা হয়তো সবাই ইউডেমির সাথে পরিচিত আর কি। আমি কিন্তু কোনো আসলে ভাই মানে নাথিং, মানে প্রমোশনাল বা এই পারপাসে কোনো কিছু না। মানে আমি বেসিক্যালি ইন জেনারেল, আপনারা যদি চান আমি শেয়ার করতে পারি আমার পছন্দের রিসোর্সেসগুলো, আপনারা যদি ওকে থাকেন এটার সাথে আর কি। বাট এখানে নাথিং, কোনো কিছুই আসলে স্পন্সার্ড না বা এনিথিং, নাথিং, জাস্ট আমার পছন্দের পার্সোনাল পছন্দের যে রিসোর্সেসগুলো সেগুলো আমি শেয়ার করতে চাই আর কি। সো এইখানে ডেটা স্ট্রাকচারসের একটা আছে জাভা স্ক্রিপ্টের, আমি দেখাই। এটা আমার করার সৌভাগ্য হয়েছিল। এই যে এটা, এটা হচ্ছে যে আপনারা একটু এক্সপ্লোর করতে পারেন। আমি আপনাদের এই যে যে লিঙ্কগুলো, আমি লিঙ্কগুলো হচ্ছে যে আপনাদের চ্যাটে দিয়ে দিচ্ছি। আপনারা যারা যারা ইন্টারেস্টেড তারা কপি করে আপনাদের একটা নোটস বা ডকুমেন্টে চাইলে রাখতে পারেন আর কি। আচ্ছা, আমি কাকে দিচ্ছি? আচ্ছা, আমি এভরিওয়ানকে দিই। ওপস, সরি। আচ্ছা, এইটা যেটা, এইখানে বেশ অ্যানিমেশন টেনিমেশন দিয়ে কোর যে সমস্ত আমাদের কনসেপ্ট লাগে সেই সব কিছু দেখাইছে। বিগো নোটেশন সম্পর্কে এখানে বলছে, লিঙ্ক লিস্ট আছে, সব কিছু আপনি এখানে দেখবেন যে ক্লাস পয়েন্টার কি জিনিস। এখানেও আপনি লিড কোড বেইস যে বিভিন্ন সাজেশনসগুলো সেগুলো আপনি পাবেন। বেসিক ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগোরিদম, যদি আপনার ইংলিশে কোনো সমস্যা না থাকে, এটা খুবই বিউটিফুল একটা কোর্স। এখন এখানে এই আমাদের কোর্স স্টিলের আরেকটা কোর্স আছে, যেমন এই যে এইটা কোর্স স্টিলের এই কোর্সটা হচ্ছে যে আমি অনেক আগে করছিলাম, কিন্তু তখন আমার এটা কম্পারেটিভলি একটু বেশি কঠিন লাগছিল। মানে অনেকের জন্য এই কোর্স স্টিল আমার খুবই পছন্দের একজন মেন্টর, বাট এইটা অনেকের জন্য একটু ডিফিকাল্ট মনে হইতে পারে। এই জন্য আমি এটা ইনিশিয়ালি রিকমেন্ড করতেছি না। আমি রিকমেন্ড করতেছি হচ্ছে এই যে এটা স্কটের, এইটা এটা হচ্ছে যে খুবই খুবই মানে বিউটিফুল আর কি ডেটা স্ট্রাকচারসের জন্য। আর যারা বেসিক্যালি চাচ্ছেন যে না আমি আসলে জাভা স্ক্রিপ্ট দিয়ে এটার ইমপ্লিমেন্টেশন দেখবো না, আমি আসলে সি বা সি প্লাস প্লাস দিয়ে দিব, সেখানে খুবই ওল্ড একটা আছে ডেটা স্ট্রাকচারস সি প্লাস প্লাস প্রি কোড ক্যাম্প। এই যে যেটা, এই যে 10 ঘন্টার যে কোর্সটা, আহ, এবং আমি যতটুকু জানি যে এই যে যে কি বলে আর কি, মোস্ট প্রবাবলি এই লোকটা মারা গেছে, মানে যিনি টিউটোরিয়ালটা বানাইছিলেন। এনার আরেকটা পয়েন্টার নিয়েও ভিডিও আছে, পয়েন্টার নিয়েও ফ্রি কোড ক্যাম্পে একটা টিউটোরিয়াল আছে। মোস্ট প্রবাবলি হচ্ছে যে উনি একটা অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন, বাট আমি শিওর না আর কি, অ্যাবসলুট শিওর না, আমি শুনছিলাম জাস্ট। সো এটা একটা মানে অ্যামাজিং কোর্স, যদি আপনার মানে লাইফ চেঞ্জিং কোর্স থাকে সেটা হইতে পারে এটা, যদি আপনি আসলে ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদম সি সি প্লাস প্লাস দিয়ে শিখতে চান। সো এটা খুবই 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 ব্রিলিয়ান্ট একটা রিসোর্স যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন আর কি। সো এটার আগে আমার কাছে মনে হয় যে আপনি যদি এইটা শিখতে চান সি সি প্লাস প্লাস দিয়ে, এটার আগে পয়েন্টার সম্পর্কে জানাটা খুবই জরুরি। সো পয়েন্টার, আপনি যদি ফ্রি কোড ক্যাম্প লিখে সার্চ দেন, পয়েন্টার সম্পর্কে আপনি জানতে পারবেন হচ্ছে যে এই ভিডিওটা দিয়ে, ঠিক আছে? এইটা আচ্ছা, প্রজেক্টের মাধ্যমে শেখানোর বেসিক্যালি আজকের আমাদের যে টপিক ভাই, আমাদের আজকের টপিকটি আসলে প্রবলেম সলভিং রিলেটেড। সো প্রবলেম সলভিংগুলোতে ডিরেক্ট কোনো প্রজেক্টস নিয়ে আমরা আসলে খুব বেশি মানে চিন্তা করি না ওইভাবে, যদিও প্রজেক্ট করা একটা প্রবলেম সলভিং। এই জন্যে যেটা আপনি করতে পারেন যে বাংলাদেশের স্ট্যান্ডার্ড যে কোর্সেসগুলো আছে, আমি কোনো স্পেসিফিক প্ল্যাটফর্মের কথা বলবো না, নট মানে ইন্টারেক্টিভ কেয়ার্স বলি বা আদার্স কোনো না, আপনার যে কোনো প্ল্যাটফর্মে কারেন্টলি ওরা সবাই অনেক প্রজেক্টস নিয়ে কাজ করে, ঠিক আছে? সো আমি পার্সোনালি চাই যে আমরা প্রজেক্টসের বাইরেও একটু চিন্তা করি। কেন চিন্তা করি জানেন? একটা প্রবলেম আপনি দেখবেন যে আমাদের লার্নারদের ভিতরে যেটা বড় সমস্যা হয় যে আমরা সবাই একটা কোর্স কমপ্লিট করে, সবাই ওই সেম টাইপের প্রজেক্ট করে, ওই সেম টাইপের প্রজেক্টই সবাই পোর্টফোলিওতে দেয়, এবং এন্ড অফ দ্য ডে এই পুরো জিনিসটা এই এন্টায়ার এডটেক ইকোসিস্টেমের একটা বদনাম হয় যে স্টুডেন্টগুলো খালি ওইটুকু শিখছে, ওই কয়েকটা জিনিসই শিখছে। সো আমরা আসলে স্পেসিফিক প্রজেক্টের বাইরে গিয়ে যদি এই কোর কনসেপ্টসগুলো আসলে ইমপ্রুভ করতে পারি, পরবর্তীতে গিয়ে কি হবে জানেন? আমাদের অ্যাটলিস্ট এই চিন্তা করতে হবে না যে ভাই আমি তো রিয়্যাক্ট পারি আর কিছু পারি না, আমি তো এটা এই স্ট্যাক পারি আর কিছু পারি না।
এখন এই ইউনিভার্সাল নলেজগুলো আমাদের আসলে অ্যাচিভ করাটা খুবই জরুরি। সো এই যে দুইটা রিসোর্সের কথা বললাম, আপনি যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম দেখতে চান, এটা একটা খুবই ভালো সলিউশন। এখন আমাদেরও একটা আছে, আমরাও কাজ করছিলাম স্পেসিফিক ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমস নিয়ে। সেখানে আপনারা এইখানে আমাদের ২ টা ব্যাচ আমরা রান করছিলাম। সো আপনারা এখান থেকে একটা কাজ করতে পারেন। এখান থেকে হচ্ছে যে আপনি এন্টায়ার টপিকগুলাও একটু লিস্ট ডাউন করতে পারেন। বুঝতে পারছেন? এখানে দেখবেন যে অনেকগুলা টপিক দেওয়া আছে এই যে জেএস বাংলাদেশের এটাতে। আপনারা ট্রাই করবেন হচ্ছে যে এই স্পেসিফিক টপিকগুলা কিভাবে আপনি একটু সার্চ করলে আপনি দেখবেন যে প্রত্যেকটা জিনিস সম্পর্কে প্রত্যেকটা যে নামগুলো আপনি দেখতে পারতেছেন, সেগুলো হচ্ছে যে আপনারা একটু গুগলে সার্চ করলে পাবেন। আমাদের এখানে লাইভ কোর্সেস ছিল প্রায় ৫০ মিনিট, ১ ঘন্টা ১.৫ ঘন্টার করে ক্লাস আরকি। সো স্পেসিফিক এটাও আপনারা চাইলে অবশ্যই এক্সপ্লোর করে দেখতে পারেন আরকি। এবং কোর্স এক্সপ্লোর করতে বলি নাই বা কোর্স এনরোল করতেও বলি নাই। টপিকগুলা, জাস্ট টপিকগুলা। ঠিক আছে? এই টপিকগুলা হচ্ছে আপনারা এক্সপ্লোর করবেন এবং এখানকার সবকিছুই আপনি এই কোর্সটাতেও পাবেন এবং আমার কাছে মনে হয় যে এই কোর্সটা অফারে $৯ পাওয়া যায়। সেটা ভেরি মাচ worth it আরকি। ঠিক আছে? আচ্ছা, এখন এই আরেকটা যেটা আমাদের খুবই ফেমাস একটা বই আছে। আপনারা কি কেউ মানে বই পড়তে ইন্টারেস্টেড? নাকি বই বোরিং লাগে ভাই? আচ্ছা, আচ্ছা, ভালো, খুবই ভালো। বই পড়ার অভ্যাসটা খুবই মারাত্মক ভালো অভ্যাস এবং শুধুমাত্র যে আ সেলফ হেল্প রিলেটেড বই ব্যাপারটা এমন না। আমি মনে করি আপনাদের লিটারেচারও পড়া দরকার। এখন আমার পার্সোনালি অনার্স এবং মাস্টার্সের সাবজেক্ট ছিল হচ্ছে ইংলিশ লিটারেচার। সো আমি লিটারেচারের পক্ষে একটু সাফাই গাবোই। আমার কাছে মনে হয় যে শুধু টেকনিক্যাল স্কিল বর্তমান সময়ে ইজ নট এনাফ। আদার স্কিলগুলার জন্য আসলে বই পড়ার কোনো বিকল্প নাই। সো আমি হাইলি রিকমেন্ড করব আপনাদের এট লিস্ট ট্রাই করবেন মাসে একটা করে হইলেও বই পড়ার। হ্যাঁ, অডিও বুকও ভালো, বাট আমি বই পড়ার অভ্যাসটাকে সবসময় প্রাধান্য দিব। সেটা যেকোনো বই হইতে পারে। সবসময় যে খুব শিক্ষণীয় বই পড়তে হবে ব্যাপারটা এমন না। বাট বই পড়া কন্টিনিউ করেন। এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট আরকি, এজ এ ভাই হিসেবে রিকোয়েস্ট। আচ্ছা, আমি একটা বই সাজেস্ট করি আপনাদের, হ্যাঁ? 'গ্রকিং অ্যালগরিদমস'। এটা একটা খুবই ব্রিলিয়ান্ট বই। আচ্ছা। ওকে। এই যে বইটা আছে, এটা বেসিক্যালি আপনি বিভিন্ন জায়গায় পিডিএফও পাবেন। আবার আপনি চাইলে নীলক্ষেতের বিভিন্ন যে বইয়ের দোকানগুলো আছে, খুবই কম দামে আপনি এই বইটাও বেসিক্যালি কালেক্ট করতে পারেন। এখানেও বিভিন্ন রকম অ্যালগরিদমস বা বিভিন্ন সম্পর্কে কিন্তু আছে। আচ্ছা, কিছুই বুঝতেছেন না। আমি খুবই সরি ভাই। মানে আজকের ক্লাসটা অ্যাবসোলিউট বিগিনার ফ্রেন্ডলি করতে পারলে ভালো হইতো। কিন্তু একটু অ্যাবসোলিউট বিগিনার ফ্রেন্ডলি না। এজন্য আমি খুবই সরি। বাট তারপরও আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, কনফিউশনস থাকে, আপনি আসলে টিমের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার কোয়েশ্চেনস গুলো হয়তো আমরা ট্রাই করব করার। সো দেখেন, এত রিসোর্সের দরকার নাই কিন্তু। এখন আপনি যদি অনলি এই একটা স্পেসিফিক কোর্স ফলো করেন বা একটা বই ফলো করেন বা বাংলার যেকোনো রিসোর্স ফলো করেন, অথবা এই সবকিছু বাদ দিয়েও যদি আপনি আসলে এন্টায়ার থিং গুলো কন্টিনিউ করেন, দেন আপনি এই লিড কোড বলেন, কোড ওয়ার্ডস বলেন, আরেকটা আছে আমাদের হ্যাকার র্যাঙ্কের কথা বলেন। সো হ্যাকার র্যাঙ্কে গিয়েও আপনি আসলে প্রবলেম সলভ করতে পারবেন। এখানেও আপনি প্রবলেম সলভিং করতে পারবেন। সো এই প্ল্যাটফর্মগুলোতে আপনি প্রবলেম সলভিং করেন। হোপফুলি আমার ধারণা যে হ্যাঁ, কোড ফোর্সেস আছে। কোড ফোর্সেস তো একদম ধরেন মানে বেসিক্যালি যারা একেবারে সিরিয়াস প্রবলেম সলভার তাদের জন্যে, যে আপনি সিরিয়াস প্রবলেম সলভিং করতে চান, সেক্ষেত্রে এটাও আপনি করতে পারেন। আমাদের আরেকটা ছিল না, ইউআরআই? ওটা কি এখন এই যে এটা হইছে, তাই না? বি ক্রাউডটা এটা হইছে। ওকে, ফাইন। এটাও খুবই ব্রিলিয়ান্ট একটা মিডিয়াম ছিল। আমার ১ম প্রবলেম সলভিং করা হয়েছিল ইউআরআই তে। বাট এটার এখন দেখি নামই চেঞ্জ হয়ে গেছে। ওকে। সো কোড ফোর্সেস তো খুবই ব্রিলিয়ান্ট একটা জায়গা। কোড শেপ আছে, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। সো এত প্ল্যাটফর্মে আসলে পাগল হওয়া যাবে না। আপনি বেসিক্যালি আমার রিকমেন্ডেশন হচ্ছে ফর জাভাস্ক্রিপ্ট আপনি এটা ফলো করতে পারেন। আরেকটা যেমন জাভাস্ক্রিপ্টের আছে, খুবই চাইল্ডিশ। আমার ওটা খুব একটা ভালো লাগে না এখন। ইডাবিট বোধহয় এখন পুরোপুরি প্রিমিয়াম হয়ে গেছে। এখানকার প্রবলেমগুলো বেশি সিম্পল টাইপের প্রবলেম আরকি। সো এই ডেবিটও আপনি দেখতে পারেন। এটাও হাইলি রিকমেন্ডেড। বাট ফর ফ্রি আমি মনে করি কোডওয়ার্ডস এবং লিড কোড খুবই ভালো। সো আমার পার্সোনাল তাহলে সাজেশন কি থাকবে? যে আপনি যেকোনো জায়গা থেকে আপনি ডেভেলপমেন্ট শেখেন, কোনো সমস্যা নাই। বাট আপনার এই প্রবলেম সলভিং এর জার্নিটা ডেফিনিটলি কন্টিনিউ হওয়া উচিত। এবং আপনারা চাইলে ইন্টারেক্টিভ কেয়ারসের সাথেও কনট্যাক্ট করতে পারেন বা পার্সোনালি আমাকেও মেইল করতে পারেন বা যেকোনো কিছুই ভাবে আপনি, আমরা চাইলেও আপনাকে একটা এন্টায়ার প্রবলেম সলভিং এর প্রবলেমসের একটা সেট দিতে পারি। যে প্রবলেমগুলো আপনি চাইলে ইভেনচুয়ালি সলভ করতে পারেন। ঠিক আছে? ইটস টোটালি আপ টু ইউ। আমরা আসলে এটা চাইলেই শেয়ার করতে পারি আপনাদের সাথে, কোনো সমস্যা নাই। সো এই তো অল ওভার আমাদের প্রবলেম সলভিং অ্যান্ড প্রবলেম সলভিং এর পুরো বিষয়গুলো নিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করছি। হোপফুলি আমরা এটা বুঝতে পারছি যে প্রবলেম সলভিংটা কেন জরুরি
হ্যাঁ, এখানে দেওয়া যায়। কিছু প্রবলেমস আপনি চাইলে আমি এখানে শেয়ার করতে পারি। আমি তাইলে ১ টা সেকেন্ড আমাকে সময় দেন। আমি জাস্ট স্ক্রিনটা শেয়ারটা অফ করে আমি Google Docs থেকে দেখি আমি ওই ফাইলটা আপনাদের দিতে পারি কিনা। তাহলে আপনারা রেডিমেড এখনই একটা পায়া যাবেন আরকি। অলরেডি ডুইং মার্ন ব্যাচ 3 লাভ টু সি ইউ এগেইন ভাই। ভাই লাভ টু সি ইউ টু। মার্নের ক্লাস আমি খুবই মিস করি ভাই। মার্নের ক্লাস আমি খুবই মিস করি। কেমন চলতেছে আপনাদের ক্লাস? আমি খুবই মিস করি মার্নের ক্লাস। আমি পারলে আবার মনে করেন আপনাদের রিঅ্যাক্ট শিখাইতে চলে যেতাম। কিন্তু আমার স্লট নাই। দেশ ও জাতি আমাকে স্পেস দেয় নাই আরকি। আপনারা মার্ন 3 মার্ন আপনাদের অল ওভার মার্নের জার্নি কেমন লাগতেছে? ঠিকঠাক? হ্যাঁ, ব্যাচ 4 এ তো আমি আছি ভাই ইনশাআল্লাহ। আচ্ছা আমি আপনাদের একটা প্রবলেম সেট দেই, হ্যাঁ? আমাকে ছাড়া ভালো লাগে না। বলেন কি? এটা আমার চাইতে বড়, বড় অ্যাবসোলিউট বস লোকজন এখানে আছে। আমি তো সবচেয়ে ছোট ওই জায়গায় বলতে গেলে। আচ্ছা আমি পাইছি। আ এটা তাহলে আমি আবার স্ক্রিন শেয়ার করে দিয়ে দেই। আমিও আপনাদের মিস করি ভাই। আমিও মিস করি। সত্যি মিস করি। আচ্ছা এই যে দেখেন আমি আপনাদের এখানে ডকুমেন্ট এটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে যে আপনি বেশ কিছু প্রবলেমস আপনি পাবেন, হ্যাঁ? সো এখানে আপনি দেখবেন যে বিভিন্ন প্রবলেম দেওয়া আছে, কি হবে। এই ১০ এখানে প্রায় ১৮ টার মতো প্রবলেমস আছে। আপনারা চাইলে এগুলোও সলভ করতে পারেন। এখানে প্রত্যেকটা জিনিস আপনারা জাভাস্ক্রিপ্ট বা যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সলভ করতে পারেন, কোনো সমস্যা নাই। এটার বাইরেও আমরা আসলে আরো কিছু প্রবলেম সেট রেডি করার চেষ্টা করতেছি, যেটা দিয়ে আমরা হয়তো আরো ডিটেইলসে পুরা জিনিসটা করতে পারবো আরকি। সো করতে থাকেন এগুলা। সি প্লাস প্লাসের জন্য দিছি তো ভাই। ওই যে ইউটিউবে যেটা দেখাইলাম ওইটা সি প্লাস প্লাস দিয়ে আপনি ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদমস আপনি আসলে কমপ্লিট করতে পারবেন আরকি। কোনো সমস্যা নেই। সো এই ছিল আমাদের আজকে আমার বলার বিষয় যে আমরা আসলে প্রবলেম সলভিংটা কেন জরুরি, প্রবলেম সলভিং আমরা কিভাবে করব, স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে আগাইতে পারি, কোন কোন রিসোর্সেস থেকে আমি এই জিনিসগুলো ফলো করতে পারি। এখন মানে ডেসের জন্য আরও অনেক বই আছে, বাট এন্ড অফ দ্য ডে আপনি শুরু করেন এই কোড ওয়ার্কস দিয়ে শুরু করেন, দেন আপনি চিন্তা করেন যে আপনি আগামী ১ বছর একটা টার্গেট নেন যে আপনি লিড কোডেও আস্তে আস্তে আগাবেন এবং ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমস আপনি শিখবেন। আমি বারবার বলতেছি যে ডেভেলপমেন্ট একটা সেপারেট পার্ট, একটা সেপারেট লার্নিং পাথ, আর এই যে আলাদা যে প্রোগ্রামিংয়ের যে জগৎটা এটা আরেকটা পাত। আপনি যদি আসলে এই এন্টায়ার যে আপনাকে অনেকে বলবে যে মার্ন স্যাচুরেটেড বা লারাভেল স্যাচুরেটেড, এই জায়গায় অডিয়েন্স বেশি, এইটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, এআই এসে জুনিয়র ডেভেলপার খাইয়ে দিবে, নানান চিন্তা ভাবনা। বাট বিলিভ মি, আপনি যদি আপনার শেখাটা এরকম ২টা প্যারালাল ওয়েতে ভাগ করতে পারেন, একদিক দিয়ে আপনি ডেভেলপমেন্ট শিখবেন, আরেক দিক দিয়ে আপনি হচ্ছে কোর প্রোগ্রামিং কনসেপ্ট, প্রবলেম সলভিং, ডেটা স্ট্রাকচারস, অ্যালগরিদমস এগুলো কমপ্লিট করবেন, আপনাকে কেউই বিট করতে পারবে না। অ্যাটলিস্ট আপনার ক্যারিয়ার নিয়ে আপনার টেনশনে থাকতে হবে না। আচ্ছা বুকটার নাম হচ্ছে এই যে গ্রোকিস এই যে দেখেন গ্রোকিং অ্যালগরিদমস এইটা। এই বইটা খুবই ভালো। ব্যাকএন্ডের জন্য ফ্রি রিসোর্স, হ্যাঁ ব্যাকএন্ডের জন্য তো আপনি সুমিত ভাইয়ের নোট জেএসের যে কোর্সটা আছে সেটাও দেখতে পারবেন। আবার আপনারা যদি আরো হাই লেভেল জাভাস্ক্রিপ্ট শিখতে চান সেক্ষেত্রেও আসলে অনেকগুলো রিসোর্স আছে। ফ্রন্টে যেমন আমি মনে করি আপনাদের এই ফ্রন্ট এন্ড মাস্টার্স আসলে একটু এক্সপ্লোর করা দরকার। যারা আসলে একটু বেশি জানি আমরা, মোটামুটি কমপ্লিট করতে পারছি, তারা চাইলে আমরা একটু ফ্রন্ট এন্ড মেন্টর এক্সপ্লোর করতে পারি। আচ্ছা আনফরচুনেটলি আমার ক্যামেরা মনে অফ হয়ে গেছে আর কি। ওকে ওকে জি ভাইয়া, এখন একদম ঠিক আছে। আচ্ছা ওকে পারফেক্ট। এখন আবার ঠিক আছে। ওকে। সো ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে। আপনারা এই যে যারা ফ্রন্ট এন্ড বা ইত্যাদি বিভিন্ন ব্যাক এন্ড নিয়ে চিন্তা ভাবনা করতেছিলেন, আপনারা এই যে ফ্রন্ট এন্ড মাস্টার্স এর যেটা এটাও একটু ফলো করতে পারেন। এখানে বোধহয় আপনারা স্টুডেন্ট যদি থাকেন সেক্ষেত্রে এখানে বোধহয় আপনার একটা ওই 1 মান্থ না কত দিনের জানি একটা ফ্রি ট্রায়ালও আছে। সেটাও আপনারা দেখতে পারেন আরকি। সো আমরা বেসিক্যালি এই ছিল আমাদের আজকের আমার এন্ড থেকে বক্তব্য। আমরা হচ্ছে যখন আপনাদের কিছু কোয়েশ্চেনস নিব, আপনাদের যদি কোনো কথা থাকে, কনফিউশনস থাকে সেটাও আমরা এখন বলব। সো এই এন্টায়ার টাইম অলমোস্ট 1 আওয়ার আপনারা ধৈর্য ধরে এত মানুষ এখানে ছিলেন, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। সো আপনাদের যে কোনো কোয়েশ্চেন বা যে কোনো কনফিউশন আপনারা চাইলে এখন জানাইতে পারেন। থ্যাংক ইউ সবাইকে। আপনাদের এই প্রোগ্রামিং এর জার্নি আরো বিউটিফুল হোক। আচ্ছা, সো আমরা কোশ্চেনে যাইতে পারি। ওকে, আপনারা যদি কারো বাই ভয়েস কথা বলতে চান সেক্ষেত্রে আপনারা আসলে হ্যান্ড রেজ করতে পারেন, আমরা তখন হয়তো আপনার সাথে বাই ভয়েস কথা বলতে পারি। আচ্ছা একজন বলছে কি আইটেমগুলো র্যান্ডম ভাবে নিউ ইয়ারের মধ্যে স্টোর করতে চাই উইদাউট ডুপ্লিকেট। হ্যাঁ এটা অবশ্যই করা যেতে পারে ভাই। আপনি যেটা করতে পারেন যে আপনি স্পেসিফিক এই জিনিসটা আপনি একটু লজিক্যালি চিন্তা করেন যে এটা কিভাবে করতে পারি। আপনি চাইলে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে যে নাম্বারটার রেঞ্জ হবে হচ্ছে আপনার অ্যারের এলিমেন্টের সমান। সো ওই ইন্ডিভিজুয়াল আপনার জাস্ট চেক করতে হবে যে একটা নাম্বার যেন রিপিটেড না আসে। তো সেক্ষেত্রে ওই নাম্বারটা আপনি নতুন অ্যারেতে শুধুমাত্র পুশ করবেন, এইটুকুই আপনার কাজ হবে আর কি। আর খুব কঠিন কিছু না এটা।
ফিগমা এর কোনো অল্টারনেটিভ থাকলে বলে, ফিগমার অল্টারনেটিভ আপনি চাইলে এক্সডি দেখতে পারেন, ফটোশপ এক্সডি আছে বা এরকম বিভিন্ন কিছু আছে, সেগুলো দেখতে পারেন। ফিগমা বেসিক্যালি আমরা আসলে যারা ডেভেলপমেন্টে আছি তাদের আসলে ফিগমা খুব বেশি আমাদের খুবই কাজে লাগে। সো অল্টারনেটিভ আসলে যারা ইউএক্স ইউআই ডিজাইনার তারা আরও বেটার বলতে পারবে। ভাইয়া সিএসসি নিয়ে পড়ে কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভালো ক্যারিয়ার পাওয়া যায় না কিছু, না ভাই এখানে আসলে মানে সিএসসি যারা পড়তেছেন, আমি একটা জিনিস বারবার বলি যে সিএসসি মানেই কিন্তু শুধু যে সে অনলি প্রোগ্রামার হবে ব্যাপারটা কিন্তু এমন না। সিএসসি আরও ভাস্ট এরিয়া। সো আপনারা হচ্ছে কম্পিউটার সায়েন্টিস্ট হইতে যেতেছেন। সো প্রোগ্রামিং তার একটা স্পেসিফিক পার্ট। সো সিএসসি অনেক ভাস্ট এবং সিএসসির ক্যারিয়ার অপরচুনিটিসও অনেক ভাস্ট। সো স্পেসিফিক কেউ যদি সফটওয়্যার ডেভেলপমেন্টে চিন্তা করেন সেটা তার জন্য আসলে ডিফারেন্ট থিং আর কি। এটার জন্য যে কোনো একাডেমি ম্যান্ডেটরি ব্যাপারটা এমন না। আপনি আপনার যে কোনো জায়গা থেকে, ইভেন আপনি যদি নন টেক ব্যাকগ্রাউন্ডও হন সেক্ষেত্রেও আমার মনে হয় যে আপনার জন্য কোনো প্রকার কোনো সমস্যা হওয়ার কথা না, অ্যাজ লং অ্যাজ ইউ আর ডেডিকেটেড এনাফ। আচ্ছা, ওকে, হ্যান্ড রেজ করছেন সঞ্জয় ভৌমিক ভাই। জি ভাই বলেন। আপনাকে আমি আক্স টু আনমিউট আনমিউট করে দিচ্ছি, বলেন এখন। আমার বয়স শুনে যাচ্ছে না। হ্যাঁ শুনতে পারতেছি, বলেন। ভাই আমি হচ্ছে হলো ফার্স্টে হচ্ছে হলো পাইথন করছি, পরে সিও করছি, এখন হচ্ছে হলো বাচ্চাদেরকে সি প্লাস প্লাস করাচ্ছি। আমি হুম আমার হচ্ছে হলো সবগুলো ল্যাঙ্গুয়েজ মানে হজবরল হয়ে যাচ্ছে আর কি। একেবারে মানে পারফেক্টলি পুরোটাই আসলে ওরকম ভাবে অর্গানাইজ করতে পারি নাই। প্রবলেম সলভিং করার ইচ্ছা করে ওইটা ঠিক করে করতে পারি না। মানে হুম হুম বার্ষিকের সেমিস্টার গুলো যেতে একটা অনেক রিলেটেড হয়ে যায়, অনেক ফাস্ট চলে আসে আর কি, এই কারণে। হুম হুম। আচ্ছা, তো এখন শুরু করে দেন। এখন আপনি প্ল্যান করে এখন আস্তে আস্তে শুরু করে দেন। তখন করা হয় না এটা কোনো সমস্যা না। আপনি যে এখন থেকে স্টার্ট করেন। আমি তো বললাম আমরা সবাই আজকে যারা সিরিয়াস লার্নার, আমাদের আজকের সেশনের ভিতরে যারা সিরিয়াস লার্নার, আমরা একটা চ্যালেঞ্জ নেই। আমরা চ্যালেঞ্জ নেব যেটা যে আমরা নেক্সট 30 মানে নেক্সট আমাদের যে 90 দিন যে টাইম ফ্রেম, নেক্সট এই 3 মাসের মধ্যে আমরা অ্যাটলিস্ট 100+ প্রবলেম সলভ করব লিড কোডে। সো এরকম একটা টার্গেট যদি আপনারা আজকের ক্লাস থেকে নিতে পারেন যে না আমি নেক্সট 3 মাস পরে এই জিনিসটা আমরা করব। সো আমি মনে করি এটাও আপনার জন্য একটা খুব বিগ অ্যাচিভমেন্ট হইতে পারে। ঝালার জন্য কিছু রিসোর্স শেয়ার করা যাবে। ইয়েস, জাভাস্ক্রিপ্ট ভালো করে জানার জন্য কিছু রিসোর্সেস অবশ্যই শেয়ার করা যাবে। কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি জাভাস্ক্রিপ্টের জন্য আপনাকে কিছু রিসোর্স দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা স্পেসিফিক রিসোর্সই এনাফ আমি মনে করি যে জোনাস জাভাস্ক্রিপ্ট ইউডেমি। এই যে একটা স্পেসিফিক কোর্স, এটাই আমি মনে করি ফর বিগিনার ফ্রেন্ডলি অ্যান্ড অলমোস্ট ইন্টারমিডিয়েট টু ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত জাভাস্ক্রিপ্টের জন্য এটা মোর দ্যান এনাফ। আপনি এই একটা রিসোর্স আগে কমপ্লিট করেন, আমার মনে হয় যে বাকি সব কিছু আপনি ইভেনচুয়ালি ক্লিয়ার হয়ে যাবেন আর কি, যে আপনার আরও কী কী শেখা দরকার বা কোন জিনিসটা জানা দরকার। এটা খুবই ভালো। এবং বাংলাদেশে যদি আপনি ইউটিউব চ্যানেল ফলো করতে চান সেক্ষেত্রে বেসিক্যালি আপনি লার্ন উইথ সুমিত ইউটিউব চ্যানেলটা দেখতে পারেন, সেখানে একটা প্লেলিস্ট আছে। আপনি স্ট্যাক লার্নার দেখতে পারেন, সেখানে একটা প্লেলিস্ট আছে। এরকম বাংলা বিভিন্ন প্লেলিস্ট আপনি আসলে চাইলে ফলো করতে পারেন। হ্যাঁ, CS50 কোর্স খুবই ভালো কোর্স, এটা আপনি কন্টিনিউ করতে পারেন। ভাই মারনে এর মধ্যে কি আমি কোনো পজ সিস্টেম বানাইতে পারবো? পজ সিস্টেম না, অবশ্যই আপনি যদি কমপ্লিট করতে পারেন, শিখতে পারেন, পুরো কনসেপ্ট বোঝেন, সেক্ষেত্রে হয়তো আপনি পজ বানাইতে পারবেন। বাট আমার মনে হয় না যে ডেডিকেটেড কোনো একটা স্পেসিফিক কোর্সে আপনাকে আসলে পজ সিস্টেম বানানো ডেডিকেটেড প্রজেক্ট করায় আর কি। ডিএসএ ছাড়া ওয়েব ডেভেলপমেন্টের জন্য কোনো ধরনের প্রবলেম সলভ করতে হবে। হ্যাঁ, ওইটাই তো আমি আজকের ক্লাসেই বললাম যে আমাদের ডিএসএ ছাড়া যেটাকে আমরা বলতেছি সেটাও হচ্ছে যে বেসিক সিনট্যাক্স বেসড যে প্রবলেম সলভিং, সেটার জন্য আপনি যে কোড ওয়ার্ডস ফলো করতে পারেন। কোড ওয়ার্ডস আপনি এরকম সিনট্যাক্স বেস প্রবলেম সলভিং করতে পারেন। বাট ইভেনচুয়ালি আমাদের মাথায় রাখতেই হবে যে ওই একটা পোর্শন আমার লাইফে লাগবেই, আমি প্রোগ্রামার হইতে চাইলে, যেখানে আমার এই ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগোরিদমস এগুলো শিখতেই হবে। ইন্টারেক্টিভ ক্লাসের মারনের কোর্সের জন্য কি জেএস এর বেসিক ক্লিয়ার থাকতে হবে? না, বেসিক ক্লিয়ার থাকতে হবে না। বেসিকের জন্য আমি আসছি, বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট পোর্শনটা আমি কমপ্লিট করবো আর কি আপনাদের সাথে আর কি। হয়তো অ্যাবসলিউট এ টু জেড কমপ্লিট তো করা যায় না, মানে আমরা চেষ্টা করবো ফাউন্ডেশনটা যাতে খুব স্ট্রং হয়, যাতে আমাদের নেক্সট যে জার্নিটা সেটা যাতে স্মুথ হয়। ভাইয়া ডেভেলপমেন্টের এভারেজ রিটায়ারমেন্ট এজ কত বাংলাদেশে? ডেভেলপ রিটায়ারমেন্ট এজ, ভাই রিটায়ারমেন্ট এজ আই ডোন্ট নো। রিটায়ারমেন্ট এজ এটা ডিপেন্ড করে যে আপনি আসলে আপনার রিটায়ারমেন্ট প্ল্যান কি তার উপরে। রিটায়ারমেন্ট এজ নাই তো, যতদিন আপনি আসেন সুস্থ করতে থাকেন আর কি। ভাইয়া মেডিকেল স্টুডেন্ট, আমি কিভাবে জাভাস্ক্রিপ্ট শিখবো? কোনো সমস্যা নাই। ইভেন মজার ব্যাপার হচ্ছে যে আপনারা অভ্র চেনেন? সোহান ভাই, আপনি অভ্র অভ্র অভ্রর নাম কারা কারা শুনছে? অভ্র, দ্য ফেমাস অভ্র। হোয়াট ইজ দ্য ফেমাস অভ্র? অভ্রর নাম কারা শুনছেন? বাংলা লেখার জন্য অভ্র, অভ্র যিনি বানাইছিলেন মেহেদী হাসান, তিনি কিন্তু মেডিকেল স্টুডেন্ট।
সো মানে উনি যদি পারেন অভ্রর মতো এরকম ফেমাস সফটওয়্যার বানাইতে, ওয়াই নট ইউ? আপনিও পারবেন। আপনি ডেফিনেটলি শুরু করে দেন, আস্তে আস্তে শেখা শুরু করে দেন, কোনো সমস্যাই নেই। মানে রিমোট জব, আচ্ছা, somehow I realized that a full stack developer, a full stack developer needs the AI and machine learning background knowledge to make intelligent applications of the upcoming years. So I have therefore asked you to further details on how I integrate the আচ্ছা গুড। আমি এটাই বলতেছিলাম যে ভাই আমরা অবশ্যই আমাদের এই জেনারেটিভ এআই এর কথাই যদি আমরা বলি বা এআই এমএল যেটা মেশিন লার্নিং যেটার কথাই বলি, এই জিনিসগুলো ইভেনচুয়ালি আরও ভালো হইতে থাকবে। এই জিনিসগুলো আস্তে আস্তে বেসিক যে সমস্ত কাজ যেখানে আসলে খুব কোর লজিক বিল্ডিং বলি বা ক্রিয়েটিভিটির খুব একটা দরকার নাই, জাস্ট কিছু রিপিটেটিভ কোড লেখা, এই কোড লেখার হ্যাসেলটা ইভেনচুয়ালি আসলে চলে যাবে। জেনারেটিভ এআই এই জায়গাটা আসলে দখল করবে। কিন্তু আমি যখন একটা বিজনেস লজিককে একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করতে যাব, আমার কিন্তু তখন আসলে এই হিউম্যান ক্রিয়েটিভিটিটা খুবই এসেনশিয়াল। সো দ্যাটস ওয়াই আমরা আজকে প্রবলেম সলভিং এর কথা বলি, ডেটা স্ট্রাকচারস বা অ্যালগোরিদমস এর কথা বলি। এই জিনিসগুলোর উপরে কেন জোর দিচ্ছি? বিকজ আমরা যদি ইন ফিউচার মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চাই, আমরা যদি এআই ডেভেলপ করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই কোর নলেজগুলো দরকার। সো আমরা চাই না আমাদের কোনো স্টুডেন্ট অনলি ফ্রন্ট এন্ড ডেভেলপার হোক, অনলি রিয়াক্ট জেএস জানুক বা অনলি স্পেসিফিক একটা স্কিল জানুক। আমি চাই যে তার একটা এন্টার রেপিটোয়ার থাক, যেখানে সে বিভিন্ন বিষয় সম্পর্কে তার আইডিয়া থাকবে, তার ডেটা স্ট্রাকচারস বা অ্যালগোরিদমস বা কোর প্রোগ্রামিং কনসেপ্টগুলো থাকবে। দ্যাটস ওয়াই আমরা ওই জিনিসটার উপরে এত বেশি জোর দিচ্ছি। আদারওয়াইজ এইরকম সেশন সেমিনারের দরকারই নেই। আমরা শুধু বলতাম ভাই তুমি ফ্রন্ট এন্ড শেখো, রিয়াক্ট শেখো, ব্যাক এন্ড ডেটা শেখো। সো মার্ন যখন আমরা বলতেছি, ইটস নট অনলি মার্ন, আমরা এন্টায়ার একটা ইকোসিস্টেমের কথা বলতেছি, যেখানে হয়তো শুধু ডেভেলপমেন্ট আমরা মার্ন দিয়ে করতেছি, বাট বাকি যে জিনিসগুলো সেগুলো আমাদের অন্যান্য স্কিল বা অন্যান্য সেক্টরে আসলে অ্যাপ্লিকেবল হবে। সো ফর আপকামিং ইয়ার্স যদি আমার আসলে চিন্তা থাকে যে না এআই এমএল এর সাথেও আমার আসলে নিজেকে কম্প্যাটেবল করতে হবে, আমি মনে করি প্রবলেম সলভিং, ডেটা স্ট্রাকচারস এগুলোর কোনো বিকল্প নাই। সলভ করার অ্যালগরিদম নিয়ে মোটামুটি আউটলাইন মাথায় আসে, কিন্তু কোড লেখার সময় আমরা কোড এফিশিয়েন্ট হলো কিনা এই নিয়ে চিন্তা পড়ে যায় কখনো। গুড কোয়েশ্চেন, যে আমরা আসলে কোড এফিসিয়েন্সি নিয়ে চিন্তায় পড়ে যায়, এটা খুবই স্বাভাবিক। এবং আমি যেটা বিলিভ করি, শুরুতে যখন আমরা প্রবলেম সলভিং স্টার্ট করতেছি, তখন আমার এফিসিয়েন্সি নিয়ে এত চিন্তা করার দরকার নাই, আমার বিগো নোটেশন নিয়ে চিন্তা করার দরকার নাই, এটার এক্সাক্ট টাইম কমপ্লেক্সিটি কি, এগুলো নিয়ে আমার চিন্তা করার দরকার নাই। অ্যাটলিস্ট আগে তো আমার হ্যাবিটটা তৈরি করতে হবে। দেখেন, আমি যদি একটা প্রবলেম সলভ করতে না পারি, সেটার অপটিমাইজেশন তো প্রশ্নই আসে না। অপটিমাইজেশন কখন প্রশ্ন আসে? যখন হচ্ছে আমার সলভিং অ্যাবিলিটিটা অ্যাটলিস্ট গ্রো করতেছে। সো আপনি কি করবেন? প্রবলেম সলভিং স্টার্ট করবেন, ইভেনচুয়ালি দেখবেন যে আপনি প্রবলেম সলভিং করতে পারতেছেন, সলভ করা শেষ, নাও ওইটাকে অপটিমাইজ করার, এফিশিয়েন্ট করার চিন্তা, তাই না? সো শুরুতেই তো এটা আমার হবে না। আমার মনে রাখতে হবে যে গুড কোড যদি আমি আসলে লেখা শিখতে চাই, ব্যাড কোডও আমার লেখার অভ্যাস থাকা দরকার। আমি যত বেশি ব্যাড কোড লিখবো, ইভেনচুয়ালি আমার ইমপ্রুভের মানসিকতা থাকলে ওইটা ইমপ্রুভ হতে থাকবে। সো শুরুতে ইফিসিয়েন্সি নিয়ে চিন্তা করেন না, শুরুতে টাইম কমপ্লেক্সিটি নিয়ে চিন্তা করেন না, কিচ্ছু না চিন্তা করেন না, শুরু থেকে সলভ করেন। সলভ করার পরের স্টেপটা হচ্ছে, আমি তো এটাকে অলরেডি সলভ করছি, এটাকে কিভাবে আরো বেটার করা যায়, ঠিক আছে? আস্তে আস্তে সেটা চিন্তা করব, বাট ইনিশিয়াল টার্গেট থাকবে আগে সলভ করা। ডেডিকেটেড প্রবলেম সলভারদের ক্যারিয়ার কি হয় ভাই বিডিতে? এটার কোনো অপরচুনিটি আছে ভাই? ডেডিকেটেড প্রবলেম সলভারের ক্যারিয়ার সলভ আমি আপনাকে বলি যে চলেন আমরা প্রিভিয়াস গিটারের এক্সাম্পলে চলে যাই। গিটার, আচ্ছা এইখানে আপনারা আর হয়তো রিলেট করতে পারবেন, অ্যাকচুয়ালি গিটার বাজাইতে পারেন কেউ, বা প্র্যাকটিস করছেন বা কখনো কখনো ট্রাই করছেন, এরকম কেউ কি আছেন? থাকার কথা অনেক মানুষজনের। সো আপনি দেখবেন যে আপনি যখন গিটার শুরু করতে গেছেন, আপনারা কি ডে ওয়ানে গান বাজানো পসিবল? ডে ওয়ানে কেউ গান বাজাইতে দিছে? ডে ওয়ানে কেউ গান বাজাইতে দেয় নাই, তাই না? ডে ওয়ানে কেউ গান বাজায়ও না। কি করতে হয়? বোরিং কিছু কর্ড শিখতে হয়, এ মাইনর, বি মাইনর, সি মাইনর, এইটা ওইটা, হ্যান্ড এক্সারসাইজ, এইটা করেন ওইটা করেন। আপনার মনে হইতে পারে গান কখন করব, বাট দ্য থিং ইজ, আপনি যত বেশি এগুলো কমপ্লিট করতে পারবেন, আপনার এই গান যখন আপনি গাবেন তত বেশি তখন আপনি ইফিশিয়েন্ট হবেন। শুরুতে তো আপনার এই বেসিক কমপ্লিট করতে হবে। So আমরা যখন প্রবলেম সলভিং ডেটা স্ট্রাকচারের কথা বলতেছি, আমরা হয়তো ইনস্ট্যান্টলি সেটার ইমপ্লিমেন্টেশন দেখতে পারতেছি না কোনো বড় বিগ স্কেল সফটওয়্যার প্রজেক্টে, বাট আমি যখন এগুলো করতে 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 ইফিশিয়েন্ট হয়ে যাব, তখন দেখবো যে এইরকম গান কম্পোজ করাও আমার জন্য তখন ব্যাপার না, এরকম অ্যাপ্লিকেশন বানানো আমার তখনও ব্যাপার না। ঠিক আছে? এগুলো হচ্ছে যে ফর প্র্যাকটিস, নিজেকে রেডি করা। ভাইয়া দিনে কত ঘন্টা সময় দিলে বেস্ট আউটপুট? ইট ডিপেন্ডস অন ইয়োর টাইম শিডিউল, অন ইয়োর প্যাশন, অন ইয়োর স্কিল, অন ইয়োর অ্যাবিলিটি। প্রত্যেকের জন্য এই সময়টা আলাদা। কারো জন্য 2 ঘন্টা হইতে পারে, কারোর জন্য 5 ঘন্টা হইতে পারে, ম্যাটার করে না। বাট আমি যেটা জেনারেলি বিলিভ করি, আপনি যে কোনো স্কিল শেখার জন্য কতটুকু টাইম অ্যালোকেট করবেন, এটা ডিপেন্ড করবে যে আপনি কনসিস্টেন্টলি কতটুকু কমপ্লিট করতে পারবেন। আপনি যদি ডেইলি 30 মিনিট করতে পারেন, তাহলে 30 মিনিট অ্যালোকেট করেন। অ্যাবজর্ব 8 ঘন্টা অ্যালোকেট করলেন, 2 দিন করলেন, 5 দিন করলেন, এটার কোনো ভ্যালু নাই। বাট আপনি কন্টিনিউয়াস যদি প্রতিদিন আধা ঘন্টা কন্টিনিউ করতে পারেন, এটা আরও অনেক বেশি এফিশিয়েন্ট। সো আপনি কতটুকু করতে পারবেন, এটা ডিপেন্ড করবে আপনি কতটুকু কনসিস্টেন্ট। ভাই আমি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আমিও ওয়ার্ডপ্রেস ডেভেলপার ছিলাম,
এখনো আছি বেসিক্যালি। আপওয়ার্কের টপ রেটেড 100% জব, ওহ এটা আমারও ছিল। অ্যান্ড আমি রিসেন্টলি মার্চ টেক নিয়ে খুবই ইন্টারেস্টেড। আমরা আসলে কোন দিকে ফোকাস করা উচিত? ইয়েস, আপনি যেহেতু অলরেডি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছেন এবং আপনি আপওয়ার্কে টপ রেটেড মানে ডেফিনেটলি আপনার ওটা নিয়ে এক্সপিরিয়েন্স আছে। আমি হাইলি রেকমেন্ড করবো যে আপনি চাইলে লারাভেল এক্সপ্লোর করতে পারেন, পিএইচপির যে আদার্স ইকোসিস্টেম আছে সেটা এক্সপ্লোর করতে পারেন, বিকজ যেহেতু অলরেডি আপনি পিএইচপি নিয়ে কাজ করতেছেন। সো আপনি মার্ন চাইলে স্পেসিফিক রিয়াক্টটা খুব ভালো মতো দেখেন। অ্যাটলিস্ট ফ্রন্ট এন্ড পার্ট রিয়াক্টটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, পরবর্তীতে আপনি হেডলেস সিএমএস যেটা, যে কনসেপ্টটা আছে, মানে আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন, ফ্রন্ট এন্ডের রিয়াক্ট থাকবে, সমস্যা নাই। সো এইরকম হেডলেস সিএমএস আপনি এক্সপ্লোর করতে পারবেন। সো মার্নের স্পেসিফিক রিয়াক্ট আপনি খুব ভালো করে দেখেন। আর যদি আপনি ব্যাক এন্ড ডেভেলপমেন্টও শিখতে চান, মার্ন করতে পারেন, সমস্যা নেই, বাট লারাভেল বা পিএইচপি আপনার জন্য আরও বেটার অপশন হবে, যেহেতু আপনি অলরেডি পিএইচপি জানেন তার মানে। ভাইয়া কোর i3, ইয়েস অফকোর্স এনাফ ফর ওয়েব ডেভেলপমেন্ট, কোনো সমস্যা নাই ভাইয়া। তাহলে সিএসসিতে ব্যাচেলর কমপ্লিট করার পর ক্যারিয়ার করলে, হ্যাঁ ইয়েস, আপনি তখন যেটা করতে পারেন যে আপনি তো সিএসসি কমপ্লিট করলেন, কোনো সমস্যা নাই, আপনি স্পেসিফিক একটা ডেভেলপমেন্ট পাথ চুজ করতে পারেন, যে ডেভেলপমেন্ট পাথটা আপনি চাইলে হয়তো পরবর্তীতে এক্সপ্লোর করতে পারেন, ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ সবাইকে। হোপফুলি আমরা আজকের সেশন থেকে মোটামুটি একটা আইডিয়া পাইছি যে আমরা আমাদের জার্নিটা কিভাবে কমপ্লিট করব বা কিভাবে আগাবো। এরপরেও যদি মানে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, যদি কোনো কনফিউশন থাকে, আপনারা ইন্টারেক্টিভ কেয়ার্সের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং আমার মনে হয় যে সেই জিনিসগুলো আমরা সেভাবে আসলে ইভেনচুয়ালি আপনাদের সাথে ক্লিয়ারিফাই করতে পারবো, ঠিক আছে? সো থ্যাংক ইউ সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ থাকার জন্যে। এবং ইনশাল্লাহ দোয়া থাকলো আপনাদের সাথে আবার হয়তো কোনো না কোনো সেশনে বা কোনো না কোনো সেমিনারে আবার দেখা হবে, ঠিক আছে? সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো আশা করি আমাদের এই ওয়েবিনারটা খুবই ইন্টারেক্টিভ ছিল। আমাদের ভাইয়া হচ্ছে সেতু ভাইয়া সব রকম ভাবে আমাদের যত রকম প্র্যাকটিক্যাল প্রবলেম সলভিং গুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আমাদের ইন্টারেক্টিভ কেয়ারে প্রতিদিনই এরকম মাস্টার ক্লাসেস ওয়েবিনার হতেই থাকে। এন্ড আমি একটু পরপর চ্যাটে হইতেছে আপনাদেরকে আমাদের মানস্ট্রাক ব্যাচের জিনিসটা দিয়ে দিয়েছি, ওখানে আমাদের ডিসকাউন্টও আছে, প্লাস আমাদের সামনে ব্যাচ শুরু হতে যাচ্ছে। সাথে আমাদের যে রেকর্ডিংটা আমি আলাদা করে হচ্ছে দিয়ে দিছি, যে আপনারা ওখানে ফর্মটা ফিল আপ করলে রেকর্ডিংটা পেয়ে যাবেন অবশ্যই। আহ সেতু ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের পার্টিসিপেন্টদের আমি ধন্যবাদ জানাচ্ছি যে এতক্ষণ ধরে পেশেন্স নিয়ে বসেছিলেন। সো আহ শীঘ্রই হচ্ছে কোনো না কোনো ভাবে আমাদের ইন্টারেক্টিভ কেয়ারের সাথে আপনাদের কন্ট্যাক্ট হবে, দেখা হবে ইনশাল্লাহ। আহ সো ভালো থাকুন। আসসালামু আলাইকুম।